নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। অলরেডি ওকে, সো হাই ট্রেডার, আজকে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। অলরেডি আমরা একটা মার্কেট স্ট্রাকচার শিখেছি, যেটাতে আমরা শিখেছি বস, তারপরে আমরা শিখেছি চক, আমরা শিখেছি আইডিএম। সো একটা মার্কেট স্ট্রাকচার আমরা শিখেছি, বাট আজকে আমরা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার একটা শিখবো, যেটাতে আমরা মেনলি শিখবো হচ্ছে আইটিএল, আইটিএইচ, এসটিএল অ্যান্ড এসটিএইচ। দেখো, খুব ক্লিয়ারলি আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার মেনলি ফরেক্সের জন্য। তার কারণ হচ্ছে ফরেক্স মার্কেট 24 আওয়ার্স চলে, ফলে সেখানে স্ট্রাকচার তৈরি হয়ও বেশি। তো এই আইটিএইচ, আইটিএল, এসটিএইচ, এসটিএল বা এই যে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার, এটা ফরেক্সের জন্য বেস্ট। ইন্ডিয়ান মার্কেটেও আমরা এটাকে ইউজ করতে পারবো, অসুবিধার কোনো ব্যাপার নেই। বাট ফরেক্সে মানে বস, চক এইসবের থেকে আইটিএইচ, আইটিএল যে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার, এটা ফরেক্সে সব থেকে বেস্ট কাজ করে। ইন্ডিয়ান, আমি এগেন বলছি, এটা ইন্ডিয়ান মার্কেটে ইউজ করতে পারবে, কোনো ব্যাপার নেই। বাট আমরা যেটা করব, আমরা দুটোকে কম্বাইন করে ইউজ করব। আমরা বস, চক যে কনসেপ্টটা মার্কেট স্ট্রাকচারে, সেটাও ইউজ করব। তার মধ্যেখানে আমরা আইটিএইচ, আইটিএল যে কনসেপ্টটা, সেটা ইউজ করব। কেন? তোমরা অনেকেই বলছিলে যে বস হতে বা চক হতে তার মধ্যেখানে প্রাইস এইভাবে অনেকটা ঘুরছে, দিয়ে ফাইনালি তারপর বস করছে। তাহলে কি করব? 1 ঘন্টা টাইম ফ্রেমে যখন মার্ক করছি, তখন মধ্যেখানে মার্কেট অনেকটা এরকম মানে যাচ্ছে, যেন আসছে, যেন আপার যাচ্ছে, আবার নিচে হয়তো আসছে, গিয়ে হয়তো বস করছে, এই পুরো ট্রেডগুলো আমাদের লস যাচ্ছে। সেক্ষেত্রে কি করব? তো আমরা এই বস চক মার্ক করব, তার সাথে সাথে এই মাঝখানে যেই স্ট্রাকচার তৈরি হচ্ছে, সেটাতে আমরা আইটিএইচ, আইটিএল এইভাবে এগোবো। সো এই হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা, চলো ক্লাসটা স্টার্ট করি, দেন আস্তে আস্তে পুরো ব্যাপারটা বুঝতে পারবে। এটা খুব সিম্পল একটা ব্যাপার। এটা মেনলি আমাদেরকে 3 ক্যান্ডেল ফরমেশন নিয়ে এগোতে হবে। 3 ক্যান্ডেল ফরমেশন মানে কি? এইভাবে 3টে ক্যান্ডেল তৈরি হবে, ঠিক আছে? মানে আমি খুব সহজ ভাষায় যদি বলি, তাহলে এইটা আমাদের একটা ক্যান্ডেল 1 নম্বর, এটা আমাদের 2 নম্বর ক্যান্ডেল, এটা আমাদের 3 নম্বর ক্যান্ডেল। 1 নম্বর ক্যান্ডেলের যেটা লো, এটা ডাউনের ক্ষেত্রে বলছি, ডাউন সাইডের 1 নম্বর ক্যান্ডেলের যেই লো, 2 নম্বর ক্যান্ডেলের লোটা এর থেকে নিচে। 1 নম্বর ক্যান্ডেলের যা লো, 2 নম্বর ক্যান্ডেলটা কিন্তু তার থেকে নিচে। মানে সোজা কথায় 2 নম্বর ক্যান্ডেল 1 নম্বর ক্যান্ডেলের লো ব্রেক করবে, সোজা কথায়। সেটা ক্লোজিং হলে ভালো হয়, উইক হলেও কোনো অসুবিধা নেই, বাট ক্লোজিং হলে ভালো হয়। আর 3 নম্বর ক্যান্ডেল যেটা করবে, 3 নম্বর ক্যান্ডেলটা কিন্তু এই লো এর উপরে থাকবে অ্যান্ড এটাকে হাই ব্রেক করবে, ঠিক আছে? এখানে যা দেখতে পাচ্ছ সেম প্রাইস। 1 নম্বর ক্যান্ডেল 2 নম্বর ক্যান্ডেলটা লো ব্রেক করেছে, 2 নম্বর ক্যান্ডেল লোটা হচ্ছে সব থেকে লোয়েস্ট পয়েন্ট। 3 নম্বর ক্যান্ডেলটা 2 নম্বর ক্যান্ডেলের হাই ব্রেক করেছে, লো নেয়নি, ঠিক আছে? তো এই হচ্ছে একটা সুইং। তাই যদি হয়, তাহলে এইটাকে আমি সুইং বলে মার্ক করব। আপসাইডের ক্ষেত্রে সেম গল্প। 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর ক্যান্ডেল, 3 নম্বর ক্যান্ডেল। 1 নম্বর ক্যান্ডেলের হাই ব্রেক করেছে, যেহেতু এটা আপসাইডের বলছি তাই হাই ব্রেক করেছে। ক্লোজিং হলে খুব ভালো হয়, না হলেও কোনো ব্যাপার নাই। 3 নম্বর ক্যান্ডেল যেটা, 3 নম্বর ক্যান্ডেলটা নিচের দিকে এসছে, লো ব্রেক করেছে, 2 নম্বর ক্যান্ডেলের হাই ব্রেক করতে পারেনি। তাহলে এইটা হচ্ছে আমাদের সুইং হবে। অর্থাৎ খুব সোজাভাবে চোখ ট্রেন্ড করো, আই ট্রেন্ড করো, এইটা হচ্ছে আলটিমেট একটা সুইং, যেটার আগের দুটো ক্যান্ডেলের লো নিচে থাকবে আর মাঝখানের ক্যান্ডেলটার হাই বেশি থাকবে। ভাইস ভার্সা, এইভাবে তুমি যদি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখো, তো মাঝখানের ক্যান্ডেলটা সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট, বাকি দুটো হাই আছে, ঠিক আছে? তো এবার মেনলি যেটা ব্যাপার, এই 3 ক্যান্ডেল ফরমেশন নিয়ে আমাদের টোটাল ব্যাপারটা হবে, ঠিক আছে? আশা করি আমি সুইং এর ব্যাপারটা টোটালটা বোঝাতে পারলাম। আমি এর আগে সুইং নিয়ে, আইডিএম এর সময় সুইং নিয়ে আমি ডিটেলসে বলে দিয়েছি। স্টিল আমি 3 ক্যান্ডেলের যে সিস্টেম, 3 ক্যান্ডেলের সিস্টেমটা আমি বলে দিলাম। খুব সহজ একদম ব্যাপার। 3 ক্যান্ডেল একদম মানে বিশাল কিছু হাতি ঘোড়ার ব্যাপার না, চোখে দেখেই বোঝা যায় 3 ক্যান্ডেল ফরমেশন হয়েছে কি হয়নি। এবার আমরা যেটা করব, সেটা হচ্ছে আইটিএইচ, আইটিএল কিভাবে মার্ক করব। দেখো, আইটিএইচ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম হাই, আইটিএল এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম লো, ঠিক আছে? এসটিএইচ এর ফুল ফর্ম হচ্ছে শর্ট টার্ম হাই। এবার আমরা আগে আইটিএইচ, আইটিএল কমপ্লিট করব, দেন তারপরে এসটিএইচ, এসটিএল এ যাব। দেখো, আইটিএইচ, আইটিএল এর যে কনসেপ্টটা, সেই কনসেপ্টে হচ্ছে, ভালো করে বোঝো। মানে এই 3 ক্যান্ডেল সুইং দেখে হয়তো খুব সহজ মনে হলো, এবার ওই আইডিএম এর ঘটনা মনে আছে তো? তো আইডিএম এর মতনই অবস্থা এখানেও হবে, টেনশন নেই। দেখে মনে হচ্ছে এটা খুব সহজ, ঠিক আছে? এটা হাই মার্ক করে দিলাম, এটা লো মার্ক করে দিলাম,
বাট ওই আইডিএম এর যে অবস্থা হয়েছিল এটারও সেম অবস্থা হবে, বরঞ্চ এটা আরো মানে আরো জগা খিচুড়ি ব্যাপার। এটা আইটি এইজ এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই 3 ক্যান্ডেল ফরমেশন আমাদের দরকার আবার 3টে, মানে 3 ক্যান্ডেল ফরমেশন আবার 3 টাইমস দরকার। মানে এইখানে একটা 3 ক্যান্ডেল ফরমেশন হয়েছে, এখানে আমাদের 2 নম্বর 3 ক্যান্ডেল ফরমেশন হয়েছে, এটা আমাদের 3 নম্বর 3 ক্যান্ডেল ফরমেশন হয়েছে। তাহলে এইটাকে এবার আমি আইটিএইচ মার্ক করব। মানে মাথার উপর দিয়ে যাচ্ছে তো, আমি বুঝতে পারছি। আমি বলতে চাইছি যেটা জিনিসটা হবে এরকম, আমি নিচে ড্র করে রেখেছি, দেখো জিনিসটা হবে এরকম। কিছুটা প্রাইস অ্যাকশনে হেড এন্ড শোল্ডার দেখেছো, হেড এন্ড শোল্ডার যে প্যাটার্ন সেরকম টাইপের। এইখানে একটা 3 ক্যান্ডেল ফরমেশন হতে হবে, মানে এইখানে একটা ক্যান্ডেল আছে, এইখানে তার থেকে বড় ক্যান্ডেল, আর 3 নম্বর ক্যান্ডেলটা এখানে। দেন প্রাইস নিচে এসছে, প্রাইস আবার আপসাইডে গেছে, দেন এইখানে মিডিলে একটা বড় ক্যান্ডেল আছে, এইখানে তার থেকে ছোট ক্যান্ডেল, এইখানে তার থেকে ছোট ক্যান্ডেল। ঠিক আছে, তাহলে এইখানে 1 নম্বর 3 ক্যান্ডেল ফরমেশন তৈরি হলো, মানে এখানে অলরেডি 3টে 3 ক্যান্ডেল ফরমেশন হলো। 2 নম্বর জায়গাতে এইখানেও 3 ক্যান্ডেল ফরমেশন তৈরি হলো, বাট এর থেকে কিন্তু এই 2 নম্বরে 3 ক্যান্ডেল ফরমেশনটা হাইয়ে দেখো, আর এইখানেও 3 ক্যান্ডেল ফরমেশন তৈরি হবে। এখানে একটা ক্যান্ডেল, দেন এই ক্যান্ডেলটা লোতে, দেন এই ক্যান্ডেলটা লোতে। ঠিক আছে, তো 3 নম্বর 3 ক্যান্ডেল ফরমেশন এখানে তৈরি হলো। তাহলে 3 ক্যান্ডেল ফরমেশন আবার 3টে তৈরি হলো। 3 ক্যান্ডেল ফরমেশনে যে জিনিসটা হচ্ছে, মানে এইটা সব থেকে উঁচুতে আর এই দুটো নিচুতে, একইভাবে 3 ক্যান্ডেল ফরমেশন 3 টাইমস সেম হচ্ছে। যে এইখানে যে 3 ক্যান্ডেল ফরমেশন তৈরি হচ্ছে সেটা সব থেকে হাই পজিশনে থাকবে, এইখানকার 3 ক্যান্ডেল ফরমেশন আর এইখানকার 3 ক্যান্ডেল ফরমেশন তুলনামূলকভাবে এটার থেকে নিচে থাকবে। মানে জিনিসটা হবে হচ্ছে এরকম টাইপের। প্রাইস এইখান থেকে আপসাইডে গেছে, দেন নিচে এসছে, তো এইখানে একটা 3 ক্যান্ডেল ফরমেশন তৈরি হলো, দেখতে পাচ্ছ, ক্লিয়ার। দেন প্রাইস আবার আপসাইডে গেছে, দিয়ে এইখান থেকে ডাউন সাইডে আসছে, এইখানে আরেকটা 3 ক্যান্ডেল ফরমেশন তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। বাট এই 3 ক্যান্ডেল ফরমেশনটা এই 3 ক্যান্ডেল ফরমেশনের থেকে আপে, মানে এইখানে যে সুইং হাই তুমি যেটা মার্ক করবা, এই সুইং হাইটার থেকে কিন্তু হাই পজিশনে এই সুইং হাইটা আছে। ঠিক আছে, অ্যান্ড নিচে এখানে এসে আবার প্রাইস যখন এইভাবে নিচে যাচ্ছে তখন এইখানে আবার আরেকটা 3 ক্যান্ডেল ফরমেশন তৈরি করলো। তো এবার তুমি যদি দেখো, এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আইটিএইচ মার্ক হবে। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? কেন এটা আইটিএইচ মার্ক হবে? তার কারণ এই যে সুইং হাই, এই সুইং হাইয়ের থেকে এই সুইং হাইটা হাই পজিশনে, আর এই সুইং হাইয়ের থেকে এই সুইং হাইটা লো পজিশনে। মানে এইটা সুইং হাই সব থেকে হাই আছে, এই দুটো সুইং হাই কিন্তু এর থেকে লোয়ে, তাই এটা হবে আমার আইটিএইচ, ইন্টারমিডিয়েট টার্ম হাই। বোঝা গেল? একইভাবে এখানেও সেম কেস, প্রাইস ডাউন সাইডে আসলো, এখানে 3 ক্যান্ডেল ফরমেশন তৈরি করলো। ঠিক আছে, নাও 3 ক্যান্ডেল ফরমেশন তৈরি করে প্রাইস আবার নিচে আসলো, দিয়ে আবার নিচে গেল, এইখানেও দেখো 3 ক্যান্ডেল ফরমেশন তৈরি করলো। কিন্তু এর যে সুইং লো, যেহেতু ডাউন ট্রেন্ড তাহলে আমরা সুইং লো মার্ক করব, এর যে সুইং লো, এর সুইং লো এর থেকে কিন্তু এই সুইং লো অনেকটা নিচে। ঠিক আছে, দেন প্রাইস আপসাইডে গিয়ে এখান থেকে আবার 3 ক্যান্ডেল ফরমেশন তৈরি করে, তাহলে এই যে সুইং লো এর থেকে এই সুইং লো আর এই সুইং লো কিন্তু অনেকটা নিচে। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? আইটিএইচ এবং আইটিএল এর ক্ষেত্রে 3 ক্যান্ডেল ফরমেশনও 3 বার লাগবে, এই যে। ঠিক আছে, আমি এটা ডাইরেক্ট চার্টে যাই, চার্টে গেলে বুঝতে পারবে। নাও একটা জিনিস দেখো, আচ্ছা আগে চার্টে জাস্ট দেখে নাও। ওকে, সো আমরা মার্কেটে প্র্যাকটিক্যালি দেখি, তাহলে বোঝা যাবে। আমি আছি এখন গোল্ডের চার্টে। ঠিক আছে, 15 মিনিটের টাইম ফ্রেম। আমি বলে দিই, সেটা হচ্ছে যে আইটিএইচ আইটিএলটা 15 মিনিটেই ড্র করতে পারো বা 30 মিনিটেও করতে পারো। ঠিক আছে, ফরেক্স ইন্ডিয়ান দুটোর ক্ষেত্রে বলছি, দুটোর ক্ষেত্রে বলছি 15 মিনিটে করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে 15 মিনিটে করলে বারবার ব্রেক হবে, প্রবলেম হবে। 30 মিনিটে করতে পারো, আর নাহলে 15 মিনিটে করে যাও, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, সো যদি দেখি তো এটা আমাদের আইটিএইচ। কেন এটা আমার কারণ হচ্ছে, খুব ক্লিয়ারলি যদি দেখো, এইখানে 3 ক্যান্ডেল ফরমেশন হয়েছে। ঠিক আছে, এই জায়গাটাতে করে 3 ক্যান্ডেল ফরমেশন আছে, বা টোটালটাকে একটা ধরে তুমি এভাবে নিতে পারো। যাই হোক, এটা একটা 3 ক্যান্ডেল ফরমেশন আছে, অ্যান্ড এই জায়গাটাতে করে একটা 3 ক্যান্ডেল ফরমেশন হয়েছে। তাহলে একটা, দুটো, 3টে 3 ক্যান্ডেল ফরমেশন আমাদের এখানে আছে। তাহলে এইটা হবে আমাদের আইটিএল। ঠিক আছে, ইন্টারমিডিয়েট টার্ম লো। এবার আপসাইডে তুমি যদি যাও, আপসাইডের আইটিএইচ মার্ক করো। আপসাইডের আইটিএইচ কোথায় আছে? তো আপসাইডের আইটিএইচ তুমি যদি দেখো, তাহলে এইখানে কোনো হাই দেখা যাচ্ছে না।
ঠিক আছে, এটাকে আমি হাই মার্কও যদি করি, লেফট সাইডে বাম দিকে কোনো হাই ন্যাচারালি দেখা যাচ্ছে না। তাহলে তোমাকে আসতে হবে এইখানে। এইখানে যদি দেখো তো তাহলে তুমি এইখানে একটা হাই দেখতে পাবে, অ্যান্ড এটা থার্ড হাই, এটা সেকেন্ড হাই। সো এইটাকে তুমি আইটিএইচ মার্ক করতেই পারো। ঠিক আছে, সো এইটা আমাদের তাহলে আইটিএস তুমি মার্ক করো। আর তুমি যদি একদম ক্লিয়ার বেস্ট নিতে চাও তো ক্লিয়ার বেস্ট নিতে চাইলে এখানে পাবে। আর আমি এটাকে আপাতত যেটা হলো সেটাকে এটাকে আমাদের ইন্টারমিডিয়েট টার্ম হাই মার্ক করছি। ঠিক আছে, নাও এবার বোঝো, ভালো করে বোঝো আমি যেটা বলতে চাইছি। আপাতত এটুকু মাথায় রাখো যে প্রাইস ইন্টারমিডিয়েট টার্ম লো তৈরি করলে প্রাইস আলটিমেট যাবে ইন্টারমিডিয়েট টার্ম হাই গ্র্যাব করতে। ঠিক আছে, মানে আমাদের যেমন হতো কি, প্রাইস এইভাবে গিয়ে আইডিএম নেওয়ার পর প্রাইস আপসাইডে যেত বস করতে, আইডিএম নেওয়ার পর প্রাইস যেমন বস করতে যেত, একইভাবে মাথায় রাখো যে ইন্টারমিডিয়েট টার্ম লো, এই যে এখানে ইন্টারমিডিয়েট টার্ম লো তৈরি হলো, এই একটা সুইং, এই একটা সুইং, অ্যান্ড এই একটা সুইং ধরো। তো এই ইন্টারমিডিয়েট টার্ম লো যখনই তৈরি হয়ে যাবে প্রাইস যাবে ইন্টারমিডিয়েট টার্ম হাই গ্র্যাব করতে। সো প্রাইস কি করলো, এখানে ইন্টারমিডিয়েট টার্ম হাই গ্র্যাব করলো। ওকে, এবার দেখো ভালো করে এইখানে এবার ইন্টারমিডিয়েট টার্ম হাই তৈরি হচ্ছে কিনা। তো তুমি সেম ফলো করতে করতে যাও। তুমি ওভারঅল যদি দেখো তো এইখানে তুমি একটা হাই দেখতে পাবে। ঠিক আছে, অ্যান্ড সেকেন্ড হাই হচ্ছে এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল নিয়ে, এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড হাই, অ্যান্ড থার্ড হাই তোমার হচ্ছে এইখান থেকে এইটা। সো এইটা তোমার ইন্টারমিডিয়েট টার্ম হাই মার্ক হলো। তাহলে থ্রি ক্যান্ডেল ফরমেশনের তিনটে। আমি বুঝতে পারছি যে এটা হয়তো একটু চাপের ব্যাপার হচ্ছে। আমি ওই আইডিএ মার্কেট স্ট্রাকচার যেমন খুব ইজি লেগেছিল অ্যাপ্লাই করতে গিয়ে প্রবলেম হচ্ছিল, এইখানেও সেম জিনিসটাই হচ্ছে আমি বুঝতে পারছি, বাট একটু জাস্ট ওয়েট করো, জিনিসটা বুঝে যাবে। তুমি যদি এটাকে নাও তো এটাকেও নিতে পারো যেটা খুশি, এটাকে একটা হাই, এটাকে দুটো হাই, অ্যান্ড এটাকে 3 নম্বর হাই, তুমি যেটা খুশি নিতে পারো। মধ্যে কথা হচ্ছে এখানে ইন্টারমিডিয়েট টার্ম হাই তৈরি হয়েছে। সো ইন্টারমিডিয়েট টার্ম এই মানে আমি বলতে চাচ্ছি ইন্টারমিডিয়েট টার্ম লো নিচে হয়েছিল, সেটা এসে এই ইন্টারমিডিয়েট টার্ম হাইকে ব্রেক করলো। তাহলে কি হবে, আমরা কি হয়েছিল আমাদের মনে আছে তো, আইডিএম নেওয়ার পর প্রাইস যখন আপসাইডে গেছিল বস করলো, বস করার পর আবার আইডিএম নিতে নিচে আসতো, আইডিএম নিয়ে প্রাইস আবার বস করতে যেত। একইভাবে প্রাইস ইন্টারমিডিয়েট টার্ম লো করার পর ইন্টারমিডিয়েট টার্ম হাই গ্র্যাব করতে যাবে, ইন্টারমিডিয়েট টার্ম হাই গ্র্যাব হয়ে গেল। যেমনি ইন্টারমিডিয়েট টার্ম হাই গ্র্যাব হয়ে গেল সঙ্গে সঙ্গে প্রাইস আবার নতুন এখানে ইন্টারমিডিয়েট টার্ম হাই তৈরি করবে। ঠিক আছে, তো প্রাইস নতুন এখানে ইন্টারমিডিয়েট টার্ম হাই তৈরি করলো, যেমনি ইন্টারমিডিয়েট টার্ম হাই তৈরি করলো প্রাইস এবার আসবে নিচে দিয়ে নতুন ইন্টারমিডিয়েট টার্ম লো তৈরি করবে, করে প্রাইস আবার যাবে ইন্টারমিডিয়েট টার্ম হাইকে গ্র্যাব করতে। ঠিক আছে, জাস্ট আমি একটু শুনে যাও, পরপর পরপর শুনে যাও, আমি ক্লিয়ার করে দিচ্ছি। সো প্রাইস এখান থেকে নিচে আসলো, নিচে আসার পর তুমি যদি দেখো তাহলে তুমি দেখতে পাবে যে এই জায়গাটাতে করে আমাদের ন্যাচারালি তুমি যদি দেখো যে এইখানে আমাদের একটা সুইং তৈরি করেছে, এখানে 2 নম্বর সুইং তৈরি করেছে। ভ্যালিড সুইং বলতে এটাকে তুমি 3 নম্বর সুইং কাউন্ট করতে পারো। ঠিক আছে, সো ইন্টারমিডিয়েট টার্ম লো এইখানে তাহলে আমার তৈরি হয়ে গেল। যেমনি আমার এখানে নতুন ইন্টারমিডিয়েট টার্ম লো তৈরি হয়ে গেল, এটা আমি গোল্ডের ক্ষেত্রে দেখাচ্ছি। ঠিক আছে, এটা ব্যাংক নিফটি সব জায়গাতে অ্যাপ্লিকেবল, আমি 2 জায়গাতে দেখিয়ে দিচ্ছি। যেমনি ইন্টারমিডিয়েট টার্ম লো আমার তৈরি হয়ে গেল, তাহলে তার পরের কন্ডিশন কি, তার পরের কন্ডিশন হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম লো তৈরি হয়ে গেলে প্রাইস যাবে আপসাইডে ইন্টারমিডিয়েট হাইকে আবার গ্র্যাব করতে। ইন্টারমিডিয়েট টার্ম মানে হাই, ইন্টারমিডিয়েট হাইকে গ্র্যাব করলো, আইটিএস কে গ্র্যাব করলো, আবার সেম বস চকের মতো বলছি, সোয়াইপ করলে কিন্তু চলবে না, ক্লোজিংই দরকার। ঠিক আছে, সো গেছে, দেন এখানে ক্লোজিং কমপ্লিট করলো, করার পর এবার আমি এখানে লক্ষ্য করব যে এখানে আবার ইন্টারমিডিয়েট টার্ম হাই আমার তৈরি হচ্ছে কিনা। আমি আপাতত এখানে একটা সুইং দেখতে পেয়েছি, আমার এইখানে যদি সুইং তৈরি করে তাহলে হিসাবের দরকার আমার এইখানে প্রাইস যাবে, এখানে আরেকটা সুইং তৈরি করে নিচে আসবে, দেন আবার আরেকটা সুইং তৈরি করবে। এইখানে যখন আমি এরকম দেখতে পাবো যে 3টে হয়ে গেছে তখন আমি এটাকে ইন্টারমিডিয়েট টার্ম হাই মার্ক করে দেবো। নতুন ইন্টারমিডিয়েট টার্ম হাই মার্ক হয়ে গেছে মানে প্রাইস নিচে আসবে নতুন ইন্টারমিডিয়েট টার্ম লো করতে। ইন্টারমিডিয়েট টার্ম লো তৈরি হয়ে গেলে প্রাইস আবার যাবে ইন্টারমিডিয়েট টার্ম হাই মার্ক করতে। ঠিক আছে, কতক্ষণ পর্যন্ত যাবে এইখানেই মেন গল্পটা। ঠিক আছে, বাট আপাতত যেটা মনে রাখো সেটা হচ্ছে প্রাইস যখন আপ ট্রেন্ডে থাকবে, যেটা আমি বারবারই বলি, প্রাইস যতক্ষণ পর্যন্ত আপ ট্রেন্ডে আছে ততক্ষণ পর্যন্ত কি হবে, ইন্টারমিডিয়েট টার্ম হাই অল টাইম ব্রেক হতে হতে যাবে, ইন্টারমিডিয়েট টার্ম লো সেফ থাকবে। কি হবে, ইন্টারমিডিয়েট টার্ম হাই ব্রেক হতে হতে যাবে, ইন্টারমিডিয়েট টার্ম লো সেফ থাকবে। প্রাইস এই ইন্টারমিডিয়েট টার্ম এখানে 3 ক্যান্ডেল ফরমেশন মনে করো তৈরি হয়েছে, দেন প্রাইস আপসাইডে গেল ইন্টারমিডিয়েট টার্ম হাই গ্র্যাব করতে।
ইন্টারমিডিয়েট টার্ম হাই গ্র্যাব হলো, তাহলে আপ ট্রেন্ডে আছে, বায়াস এখন আপ ট্রেন্ড, তাহলে কি হবে এরপরে নতুন আবার থ্রি ক্যান্ডেল ফর্মেশন তৈরি করবে। মানে ব্যাপারটা আমি যদি ডায়াগ্রাম দিয়ে দেখাই তাহলে ব্যাপারটা হবে এরকম টাইপের। এখানে থ্রি ক্যান্ডেল ফর্মেশন হলো, হওয়ার পর প্রাইস নিচে এসছে সাপোজ করো, দেন এইখানেও থ্রি ক্যান্ডেল ফর্মেশন তৈরি করবে। প্রাইস যেমনি থ্রি ক্যান্ডেল ফর্মেশন তৈরি করলো অমনি আমি বুঝতে পারবো যে এবার প্রাইস এই ইন্টারমিডিয়েট টার্ম হাই আইটিএইচ কে গ্র্যাব করতে যাবে। প্রাইস আইটিএইচ কে গ্র্যাব করলো, এটাকে গ্র্যাব করলো, গ্র্যাব করার পর কি করবে নতুন আইটিএইচ আবার তৈরি করবে। তাহলে প্রাইস মনে করো এইখানে নতুন আইটিএইচ তৈরি করলো, যেমনি নতুন আইটিএইচ তৈরি করলো প্রাইস নিচে আসবে ইন্টারমিডিয়েট টার্ম লো তৈরি করতে, বাট কখনো এই লো কিন্তু ব্রেক করবে না। কত দূর আসবে, আসবে আমরা ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করব। এবার আস্তে আস্তে জিনিসগুলো কাজে লাগছে, ঠিক আছে। ডিলিং রেঞ্জ আমি শিখিয়ে দেবো, আমি ডিলিং রেঞ্জ এখন এই জন্য বলে দিচ্ছি কারণ ইউটিউবে দেওয়া আছে, তোমরা অনেকেই দেখেছো। সো ডিলিং রেঞ্জ এখন বুঝতে পারবে তোমরা, আমি ক্লাসে যখন ডেপতে যাব তখন যাব। তো ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করব, জাস্ট এইখানে যে পিওআই থাকবে সেই পিওআই থেকে প্রাইস এবার একদম ইবডাতে যেমন আমি যেমন বলেছিলাম যে 20 দিনের 40 দিনের লিকুইডিটি গ্র্যাব করে, তো একদম যদি বুলিশ থাকে তাহলে একদম নিয়ারেস্ট থেকে যাবে, ঠিক আছে। আর যদি নর্মালি যায় তাহলে ডিলিং রেঞ্জ থেকে যাবে, সেগুলো আস্তে আস্তে আমরা শিখে যাব। মোদ্দা কথা হচ্ছে প্রাইস আসবে, এসে এইখানে যেই পিওআই থাকবে সেই পিওআই এর কাছে এসে প্রাইস আবার ইন্টারমিডিয়েট টার্ম লো তৈরি করবে। যেমনি ইন্টারমিডিয়েট টার্ম লো তৈরি হয়ে গেল প্রাইস যাবে কোথায়, আবার এই ইন্টারমিডিয়েট টার্ম হাইকে ব্রেক করতে। প্রাইস ইন্টারমিডিয়েট টার্ম হাইকে ব্রেক করলো, ব্রেক করে আবার কি করবে নতুন ইন্টারমিডিয়েট টার্ম হাই তৈরি হবে এখানে। এবার প্রাইস মনে করো এসে এই ইন্টারমিডিয়েট টার্ম লোকে ব্রেক করে একদম নিচে চলে গেল। কেন চলে গেল সেটা আমি পরে বলছি, বাট আপাতত মাথায় রাখো এই টোটাল ব্যাপারটা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হায়ার টাইম ফ্রেমের পিওআই এখানে না চলে আসছে। এই জায়গাটাতে হায়ার টাইম ফ্রেমের পিওআই চলে আসছে, তাহলে স্বাভাবিক ব্যাপার প্রাইস এবার চেঞ্জ হবে। যেটা আমরা বস চকের ক্ষেত্রে কি জানতাম, হায়ার টাইম ফ্রেম আসলে এবার এখানে চক হওয়ার প্রবাবিলিটি থাকে। তো সেম হায়ার টাইম ফ্রেমের পিওআই এখানে মনে করে চলে এসছে 1 আওয়ারের বা 4 আওয়ারের বা ডেলি ক্যান্ডেলের হয়তো পিওআই, ডেলি ক্যান্ডেল হয়তো এখানে একটা অর্ডার ব্লক আছে, তাহলে স্বাভাবিক ব্যাপার প্রাইস এবার চেঞ্জ হবে। প্রাইস চেঞ্জ হয়ে এবার কি হবে, প্রাইস এইভাবে আমি শেখাচ্ছি, পরে ডিটেলস আরো বলবো তখন বুঝতে পারবে। বাট প্রাইস এবার আস্তে আস্তে এই ইন্টারমিডিয়েট টার্ম লোকে ব্রেক করে দেবে। যদি ইন্টারমিডিয়েট টার্ম লোকে ব্রেক করে দেয় দিয়ে নতুন এখানে আইটিএইচ এর থেকে লো পজিশনে তৈরি করে, তাহলে এবার আমার ডাউন ট্রেন্ড শুরু হবে, ঠিক আছে। বাট মোটামুটি বোঝা যাচ্ছে ব্যাপারটা আমি কি বলতে চাইছি। এইখানে ভালো করে দেখো যেটা আমি মার্ক করলাম, এইটা আমাদের আইটিএল ছিল, এইখানে আইটিএল তৈরি করার পরে প্রাইস যাবে আইটিএইচ গ্র্যাব করতে। ইন্টারমিডিয়েট টার্ম হাই আমাদের এটা ছিল, সেটাকে গ্র্যাব করলো। ইন্টারমিডিয়েট টার্ম হাই গ্র্যাব করার পর কি হবে নতুন আমাদের আইটিএইচ তৈরি করবে। এখানে আমাদের নতুন আইটিএইচ তৈরি করেছে, সেটা আমরা মার্ক করলাম। নতুন আইটিএইচ তৈরি হলে কি হবে প্রাইস নিচে আসবে আইটিএল তৈরি করতে, মানে তিনটে মানে থ্রি ক্যান্ডেল ফরমেশনের তিনটে ফরমেশন হয় যেটা আইটিএল, সেই আইটিএল তৈরি করতে আসবে। কত দূর আইটিএল তৈরি করতে আসলো দেখো এইখানে ভালো করে, এইখানে যে অ্যাডভান্স অর্ডার ব্লক আছে এই প্রাইস অ্যাডভান্স অর্ডার ব্লক পর্যন্ত এসছে, অ্যাডভান্স অর্ডার ব্লক পর্যন্ত এসে দেন প্রাইস সেটাকে ট্যাপ করে প্রাইস আপসাইডে যাচ্ছে। এইখানে থ্রি ক্যান্ডেল ফরমেশন কিন্তু তৈরি করলো, যেমনি এইখানে থ্রি ক্যান্ডেল ফরমেশন তৈরি হলো অমনি আমরা বুঝতে পারবো যে প্রাইস এবার তাহলে পিওআই এর এখানে যেহেতু থ্রি ক্যান্ডেল ফরমেশন তৈরি হয়ে গেছে প্রাইস এবার যাবে আপসাইডে আইটিএইচ গ্র্যাব করতে, ঠিক। প্রাইস এখানে আইটিএইচ গ্র্যাব করলো, গ্র্যাব করে এইখানে হায়ার টাইম ফ্রেম যদি পাই ভালো, এ দেখো এইখানে সে নর্মালি আমাদের হায়ার টাইম এখানে অর্ডার ব্লক আছে, প্রাইসে অর্ডার ব্লককে ট্যাপ করেছে, অর্ডার ব্লককে ট্যাপ করে প্রাইস এবার এইখানে নতুন আইটিএইচ এর প্ল্যান করছে। নতুন আইটিএইচ যদি এখানে তৈরি হয় তাহলে প্রাইস কি করবে, নতুন আইটিএইচ তৈরি করার পর প্রাইস আবার আসবে ডাউন সাইডে। ডাউন সাইডে কতটা আসবে, ডাউন সাইডে আমাদের যে পিওআই আছে সেই পিওআই পর্যন্ত আসবে, সেই পিওআই থেকে প্রাইস আবার আপ সাইডে যাওয়া শুরু করবে, ঠিক আছে। যে প্রাইস এবার এইখান থেকে জাস্ট একটা সুইং তৈরি হয়েছে আপাতত, ঠিক আছে। অ্যান্ড আবার যদি এখানে আরেকটা সুইং যদি এভাবে তৈরি করে, তুমি এটাকে একটা সুইং, এটাকে 2 নম্বর সুইং, এটাকে যে সুইংটা তৈরি হবে 3 নম্বর সুইং ধরতে পারো। বাট আবার এইখানেও তুমি দেখতে পাবে যে তিনটে সুইং মানে একটা হয়েছে, এখানে আরেকটা বড় করে আপসাইডে গিয়ে করলো, বাট সেটার প্রবাবিলিটি একটু কম যেহেতু কারণ এখানে অলরেডি পিওআই আছে। মোদ্দা কথা যে থ্রি ক্যান্ডেল ফরমেশনে তিনটে সুইং কমপ্লিট হবে দেন প্রাইস ডাউন সাইডে আসবে, প্রাইস ডাউন সাইডে এসে দেন এইখান থেকে ট্যাপ করে এইখানে আবার থ্রি ক্যান্ডেল ফরমেশন আইটিএল ইন্টারমিডিয়েট টার্ম লো তৈরি করে যাবে এই আইটিএইচ কে গ্র্যাব করতে। এইভাবে মার্কেট চলে, মানে আইটিএইচ আর আইটিএল এর ব্যাপারটা আমি বোঝাতে পারলাম
মানে আমি বুঝতে পারছি জিনিসটা একটু খটোমটো মনে হচ্ছে, প্র্যাকটিস করলে জিনিসটা প্রবলেম সলভ হয়ে যাবে। আমি এখনই বলে দিচ্ছি যে আমি রীতিমতো একটা ডেডিকেটেড আইডিএম এর যেমন ডেডিকেটেড একটা ক্লাস রেখেছিলাম, ডাউট ক্লিয়ারেন্স ক্লাস, ঠিক একইভাবে একটা ডেডিকেটেড ডাউট ক্লিয়ারেন্স আমি আবার রাখবো এটার জন্যই। দেখো, এই মার্কেট স্ট্রাকচার গুলো যদি ক্লিয়ার না হয় না না, তাহলে খুব মুশকিল, তাহলে তোমরা চার্ট বুঝতেই পারবে না কি করতে চাইছে। বোঝা গেছে? আমি আবার আরেকটা জায়গাতে যাই, আমি তাহলে আরো ক্লিয়ারলি আমি জিনিসটা বোঝাতে পারবো। তো দেখো, আমাদের আইটিএল হচ্ছে এটা, ঠিক আছে? এই ক্যান্ডেল ফরমেশন এখানে হয়েছে, হ্যাঁ হয়েছে। কিভাবে হয়েছে? এইটা আমাদের একটা সুইং, ঠিক আছে? সো এইখানে আমাদের আইটিএল। তাহলে এবার তুমি যদি দেখো এটা যদি আইটিএল হয়, এর আগে আমাদের স্ট্রাকচার ম্যাপিং এ প্রবলেম হচ্ছিল। এখানে তুমি দেখো এইটা আমাদের আইটিএইচ, কেন? কারণ এইখানে একটা সুইং আছে, এই সুইংটাকে নাও, এই সুইংটাকে নাও, যেটাকে খুশি নাও, আমি এই সুইংটাকে নিচ্ছি। এটা আমাদের একটা সুইং, সেকেন্ড থ্রি ক্যান্ডেল ফরমেশন আর কি, অ্যান্ড এটা আমাদের ফাইনালি থার্ড থ্রি ক্যান্ডেল ফরমেশন। তাহলে আমাদের আইটিএইচ এখানে কোনটা? ভালো করে তোমাদের মনে আছে, এখানে আমরা কিন্তু বস টস কোনো কিছু বা চক টক মার্ক করতে পারছিলাম না, ঠিক আছে? তো এইটা এইখান থেকে গিয়ে এত দূর পর্যন্ত গেল, টেনশন নাই, এর ভেতরেও আমরা কাজ করব, ঠিক আছে? বাট আমি যেটা বলতে চাইছি সেটা ভালো করে দেখো। সো যেমনি এখানে আইটিএল কমপ্লিট করলো, আইটিএল কমপ্লিট করার পরেই আমরা জানি যে প্রাইস আপসাইডে যাবে আইটিএইচ নিতে, ঠিক আছে? সো প্রাইস এইখান থেকে প্রাইস আপসাইডে গেল, আপসাইডে গিয়ে প্রাইস কি করলো? আইটিএইচ নিল, ঠিক আছে? প্রাইস আইটিএইচ নেওয়ার পর নাও নাও এখন ভালো করে লক্ষ্য করো যে প্রাইস এইখানে আবার নতুন আইটিএইচ তৈরি করছে কি করছে না, ঠিক আছে? তো তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে এখানে আমাদের একটা সুইং আছে, বা এই নিতে পারো, আমি নিয়ারেস্টই সবসময় ধরবো আর কি। সো এটা আমাদের একটা সুইং, অ্যান্ড এটা আমাদের সেকেন্ড সুইং, অ্যান্ড এটা আমাদের থার্ড সুইং, থ্রি ক্যান্ডেল ফরমেশনের বলছি আমি, ঠিক আছে? তুমি যদি এখানে দেখো, এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল ছিল, এটা আমাদের সেকেন্ড ক্যান্ডেল ছিল, এটা ইনসাইড বার ছিল, এটা আমাদের থার্ড ক্যান্ডেল। তো এটা নিয়ে আমাদের একটা থ্রি ক্যান্ডেল ফরমেশন তৈরি হয়েছে, এখানে সেম ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা নিয়ে আমাদের একটা থ্রি ক্যান্ডেল ফরমেশন তৈরি হয়েছে, এখানে ফার্স্ট, বা তুমি এটাকেও ফার্স্ট ধরতে পারো, এটা ইনসাইড বার ধরে ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা নিয়ে আমাদের একটা তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে নতুন আইটিএইচ তৈরি হলো। নতুন আইটিএইচ যদি তৈরি হয় তাহলে আমাদের নতুন আইটিএস কে এখানে মার্ক করব। এবার আমরা দেখব যে প্রাইস যেহেতু নতুন আইটিএস তৈরি করে ফেলেছে, তাহলে কি প্রাইস নিচে আসবে আমাদের আইটিএল তৈরি করতে। এবার দেখো আইটিএল কোথায় গিয়ে তৈরি হলো, এইখানে আমরা একটা সুইং পাচ্ছি, লেফট সাইডে সুইং নাই, তাহলে এটা আমাদের আইটিএল হলো না। ওকে, আমরা সো ওয়েট করতে থাকবো, ওয়েট করতে করতে তুমি এটা তো হবেই না, কারণ এটা এটার থেকে লো পজিশনে আছে, সো এটা আইটিএল মানে আইটিএল এটাই হবে, এটা হবে না, তার কারণ এটার থেকে অলরেডি একটা লো আছে, তাহলে আমাকে নতুন তৈরি করতে গেলে এর নিচে যেতে হবে, এই লো এর নিচে যেতে হবে, ঠিক আছে? সো তুমি যদি দেখো আলটিমেট প্রাইস এখানে আসলো, আলটিমেট প্রাইস এখানে আসার পর এখানে একটা সুইং তৈরি করেছে, এখানে দুটো সুইং তৈরি করেছে, অ্যান্ড যদি দেখো এখানে একটা সুইং, মানে 3 নম্বর সুইংটা আর কি তৈরি করেছে। তো ফাইনালি তাহলে আমার এখানে থ্রি ক্যান্ডেল ফরমেশন কমপ্লিট হলো। এবার থ্রি ক্যান্ডেল ফরমেশন কমপ্লিট হওয়ার জন্য তুমি এইখানে আইটিএল মার্ক করো। যেমনি আইটিএল প্রাইস এখানে কমপ্লিট হলো, এটা যদি আগে নাও টেনে থাকতে, তুমি যদি এতদূর টেনে রাখতে, যেমনি এখানে তোমার আইটিএল কমপ্লিট হলো, ঠিক আছে, অমনি তুমি প্ল্যান করবে যে ঠিক আছে প্রাইস এবার আইটিএইচ নিতে যাবে। সো প্রাইস দেখো, প্রাইস এখানে কি আইটিএইচ নিয়ে নিয়েছে, ঠিক আছে? প্রাইস আইটিএইচ নেওয়ার পর আমার নেক্সট দরকার যেটা, সেটা হচ্ছে নতুন আইটিএইচ। তো নতুন আইটিএইচ কি এখানে তৈরি হচ্ছে কোথাও? না। এখানে নতুন আইটিএইচ পাচ্ছ, এখানে তুমি একটা সুইং পাচ্ছ, দুটো সুইং পাচ্ছ, বাট এইখানে না, এখানেও সেইভাবে অ্যাকুরেট নেই। যদি তুমি দেখো তাহলে এইখানে দেখতে পাবে অ্যাকুরেট সুইং তৈরি হয়ে আছে এইখানে, এইখানে অ্যান্ড এইখানে। তো আমাদের নতুন আইটিএইচ হচ্ছে এইটা, ঠিক আছে? নতুন আইটিএইচ যদি তৈরি হয়, নতুন আইটিএইচ যেহেতু আমার তৈরি হয়ে গেছে, তাহলে প্রাইস কি করবে? আইটিএল নিতে যাবে, প্রাইস আইটিএল নিতে যাবে, এখানে নতুন আইটিএল তৈরি হবে, নতুন আইটিএল তৈরি হওয়ার পর প্রাইস আবার আইটিএস নিতে যাবে, এইভাবে ব্যাপারগুলো কাজ করে, ঠিক আছে? এবার একটা জিনিস মাথায় রাখো, আইটিএল কোথায় নিতে আসবে, আইটিএল কতদূর পর্যন্ত নিতে আসবে সেটাই হচ্ছে ব্যাপার। যদি দেখো আইটিএস নতুন তৈরি হলো, দেন আইটিএল নিতে এসছে, কতদূর পর্যন্ত নিতে এসছে তুমি যদি দেখো তাহলে তুমি দেখতে পাবে এইখানে অর্ডার ব্লক আছে প্রাইস, এই অর্ডার ব্লক পর্যন্ত প্রাইস এসছে, প্রাইস এই অর্ডার ব্লককে ট্যাপ করে আলটিমেট আপসাইডে যাচ্ছে, ঠিক আছে?
অ্যান্ড তুমি যদি সুইং টু সুইং ডিলিং রেঞ্জও মার্ক করো তাহলেও দেখতে পাবে। এখান থেকে যদি ডিলিং রেঞ্জ মার্ক করো, ঠিক আছে, ডিলিং রেঞ্জের জাস্ট ডাউন সাইডে মানে নিয়ারেস্ট যে ওবি আছে সেখান থেকে আপ সাইডে যাচ্ছে, ঠিক আছে। দেন প্রাইস আবার এই করতে করতে আপ সাইডে গেল, নতুন আইটিএস তৈরি হলো, আইটিএস হওয়ার পর আইটিএল নিতে আসবে একইভাবে একদম নিচ থেকে যেখান থেকে আমরা মার্ক করতে আসলাম সেখান থেকে তুমি যদি দেখতে দেখতে যাও তো তুমি এই সেম জিনিসটা দেখতে পাবেই অলরেডি। তুমি যদি এটার মধ্যেও যদি ভাবো যে আমি এটার মধ্যেও ড্র করব, তো তুমি এটার মধ্যেও ড্র করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে আইটিএইচ আইটিএল, ঠিক আছে। আমরা আইটিএইচ আইটিএল কে কিভাবে ইউজ করব মিক্স করে, এইখানে তোমাদের বস চক যে ব্যাপারটা এত দূরে দূরে আছে, মধ্যেখানে এই রেঞ্জটা তৈরি হয়ে আছে। মানে আমি বলতে চাইছি মধ্যেখানে তুমি বস চক মার্ক করে রেখেছো, আর মধ্যেখানে তোমার মনে করো যে এরকম টাইপের জোন তৈরি হয়ে আছে, এই জোনটাতে তুমি কিভাবে প্ল্যান করবে ট্রেড? এই জায়গাটাতেই তুমি প্ল্যান করবে হচ্ছে এই আইটিএইচ আইটিএল এইভাবে প্ল্যান করবে। এর মধ্যে তুমি প্ল্যান করবে হচ্ছে আইটিএইচ আইটিএল এইভাবে তুমি প্ল্যান করবে। এটার মধ্যে এসটিএইচ এসটিএলও আসছে, আমি পরে আসছি। আমি আজকেই সব একসাথে বললে মুশকিল হয়ে যাবে, ওই জন্য আমি জাস্ট বেসিক মানে কোর ব্যাপারটা আমি আজকে কমপ্লিট করিয়ে দিই। দেন বললাম তো নেক্সট এটা ডাউট ক্লিয়ারেন্স যেদিনকে নেবো সেদিনকে আমি আরো ডেপথে ঢুকবো এটার, ঠিক আছে। বাট কোর ব্যাপারটা আজকে বুঝে যাও। তাহলে আইটিএইচ আর আইটিএল বোঝা গেল। নাও আমি বারবার কিন্তু বলছি টোটাল জিনিসটা কিন্তু কাজ করবে পিওআই এর উপর। প্রাইস আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে, আপ ট্রেন্ড থেকে আইটিএল নিতে কতদূর পর্যন্ত আসবে হচ্ছে এই যে পিওআই, এই পিওআই পর্যন্ত। পিওআই এর কাছে এসে আইটিএল তৈরি করবে, আইটিএল তৈরি করার পর আইটিএস কে ব্রেক করে যাবে, গিয়ে তারপর এইখানে করে সাপোজ করো এখান থেকে ডাউন সাইডে যাচ্ছে। ব্যাংক নিফটিতে তো ওইভাবে দেখানো যাবে না, কারণ এটা হাইয়েস্ট পয়েন্ট চলছে এখন, তাই। বাট তুমি যদি এটা ফরেক্সে মার্ক করো বা কোথাও মার্ক করো যেটা প্রিভিয়াস হিস্ট্রি আছে, তো দেখবে যে এই হাইয়েস্ট পয়েন্ট এই জায়গাটাতে করে 100% এখানে কোনো না কোনো পিওআই থাকতেই হবে, যেখানে যাওয়ার পর সেখানে ও নতুন আইটিএস তৈরি করবে। নতুন আইটিএস তৈরি করা মানে প্রাইস আবার নিচে আসবে আইটিএল নিতে, ঠিক আছে। প্রাইস আইটিএল নিতে কত দূর আসবে, ওইখানে যেই মানে পিওআই থাকবে সেই পিওআই পর্যন্ত প্রাইস আসবে নিতে। দেন সেই পিওআই এর কাছে এসে প্রাইস আবার আইটিএল তৈরি করবে, আইটিএল তৈরি করার পর প্রাইস আবার যাবে আপসাইডে। কতক্ষণ পর্যন্ত যাবে, এটা যদি হাইয়েস্ট মতলব এটা ডেইলি টাইম ফ্রেমের পিওআই দেখা গেল, হায়ার টাইম ফ্রেমে দেখা গেল এটা পিওআই, তো সেই ক্ষেত্রে ট্রেন্ড চেঞ্জ হতে পারে। যদি এই আইটিএল আপাতত আমাদের কাছে লাস্ট আইটিএল, এটা আমাদের কাছে লাস্ট আইটিএল হচ্ছে এটা, ঠিক আছে। যদি এই আইটিএল ব্রেক করে যায় তাহলেই আমরা ধরে নেব যে আমাদের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেল। এই আইটিএল যদি ব্রেক করে যায়, অবভিয়াসলি এর নিচে ক্লোজিং দরকার, বারবার বলছি। ওই বস চকের মতো একই ব্যাপার, এটাও যদি এই আইএফএসসি ক্যান্ডেল দিয়ে এটা যদি সোয়াইপ করে তাহলে প্রাইস কিন্তু আবার আপসাইডে চলে যাবে আইটিএস নিতে। যদি ক্লোজিং দিয়ে নিচে ক্লোজ করে দেয়, আইটিএল নিচে যদি ব্রেক করে দেয়, ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু ট্রেন্ড আমাদের চেঞ্জ হয়ে গেল। এবার কি হবে, এবার হবে আমাদের আইটিএইচ সেফ থাকবে আর আইটিএল ব্রেক হবে। যেমনি এখানে নতুন আইটিএল হলো, আইটিএল হওয়ার পর প্রাইস যাবে আপসাইডে কতদূর পর্যন্ত, এইখানে যে পিওআই থাকবে সেই পিওআই পর্যন্ত। পিওআই গিয়ে এখানে আইটিএইচ তৈরি করবে, আগের আইটিএইচ কিন্তু সেফ, এটা কিন্তু ব্রেক হবে না। দেন এইখান থেকে ডাউন সাইডে আসবে এই আইটিএল ব্রেক করা পর্যন্ত। আইটিএলটা ব্রেক করলো, আইটিএল ব্রেক করার পর নিচে এসে নতুন আবার এখানে 3 ক্যান্ডেল ফরমেশন তৈরি হবে, দিয়ে আবার আপ সাইডে যাবে। কতদূর যাবে রিট্রেস করতে, এইখানে যে পিওআই আছে ততদূর পর্যন্ত। এই পিওআই এর কাছে মানে এটাকে তুমি যদি একদম ডাউন পর্যন্ত এভাবে নামিয়ে দাও তো এভাবে কন্টিনিউ চলতে থাকবে। এই পিওআই এর কাছে আবার 3 ক্যান্ডেল ফরমেশন হবে, দিয়ে আইটিএইচ হবে। দেখো এই আইটিএইচ কিন্তু সেফ, এটা কিন্তু ব্রেক হলো না। এবার দেন প্রাইস নিচে আসবে, প্রাইস নিচে এসে আবার এই আইটিএল ব্রেক করবে। আইটিএল ব্রেক করার পর প্রাইস আবার নতুন এখানে মানে 3 ক্যান্ডেল ফরমেশন তৈরি করবে, মানে 3 ক্যান্ডেল ফরমেশন আবার 3 টাইমস হবে, ঠিক আছে। কমপ্লিট করার পর প্রাইস আবার আপসাইডে যাবে। এবার দেখা গেল এইখানে হায়ার টাইম ফ্রেমে কোনো পিওআই তুমি পেয়ে গেছো, প্রাইস করবে কি, প্রাইস গিয়ে এবার এটাকে ব্রেক করে দেবে। যেমনি এই যে আইটিএইচ ব্রেক করে দিল, অ্যাকচুয়ালি তো এটা ব্রেক হওয়া উচিত ছিল না, ডাউন ট্রেন্ড এটা ব্রেক হওয়া উচিত ছিল না। যেমনি এটা ব্রেক হয়ে গেল সাথে সাথে তার মানে কি হলো, সাথে সাথে তার মানে আমাদের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেল। বাহ, আমি তো একটা মানুষের পা এঁকে দিয়েছি গো। এটা হচ্ছে মানুষটার প্যান্ট, পাটা এখান থেকে ছিঁড়ে গেছে প্যান্টটার, এখানে আরেকটা পা, এটা বেল্ট পরে আছে, অ্যান্ড এটা একটা হাত,
এখান থেকে যদি শার্ট করে দিই, সরি সরি সরি, মাঝে মাঝে একটু এন্টারটেন হওয়া দরকার। তো ব্যাপারটা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার আইটিএইচ আইটিএল। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি আমি আইটিএইচ আইটিএল। এবার গল্পটা হচ্ছে এই আইটিএইচ আইটিএল এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে এসটিএইচ এসটিএল। আমি ব্যাংক নিফটিতেই আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তো আমরা বুঝতে পারবে যে এই অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারে কিভাবে আমরা ট্রেড নিতে পারবো। কেউ একটা ডিসকর্ডে আজকে খুব পোস্ট করছিল যে 1 আওয়ারে যখন ড্র করছি তখন অনেক দূর দূর হচ্ছে, তাহলে মাঝখারগুলো কিভাবে ট্রেড নেবো, হ্যান ত্যান 717। তো আমি ইচ্ছা করে রিপ্লাই করিনি, কারণ অলরেডি আমি রিপ্লাই করে বসেছিলাম একবার ডিসকর্ডে ভয়েস দিয়ে, যে এত তাড়াহুড়োর কিছু নেই, ধৈর্য ধরো, সব শিখতে পারবে। এবং এতটাই শিখতে পারবে যে ক্যান্ডেলের পরের ক্যান্ডেল কি আসবে সেটা প্রেডিক্ট করতে পারবে, আমি যেমন পারি সেটা, এবং ইউটিউব লাইভে আমি করি প্রেডিক্ট। তো বাট সেটার জন্য তো সময় দিতে হবে না। মানে একটা একটা বাচ্চা সবে জন্মেছে, তার কাছ থেকে তুমি যদি আশা করো যে সে দৌড়তে দৌড়তে গিয়ে গাছে উঠে গাছ থেকে নারকেল পেড়ে এনে ডাব পেড়ে এনে তোমাকে কেটে খাইয়ে দেবে, দ্যাটস নট পসিবল। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। অ্যান্ড এসটিএইচ এসটিএল এর কনসেপ্টটা কি দেখো, ভালো করে মাথায় রাখো। আইটিএইচ আইটিএল এ 3টে ফরমেশন আমাদের লাগছে। এসটিএইচ এসটিএল এ আমাদের 3 ক্যান্ডেল ফরমেশন একটা হলেই হবে। মানে এই একটা ক্যান্ডেল, দেন নিচের ক্যান্ডেলটা আরো বড় হবে, অ্যান্ড পরের ক্যান্ডেলটা ছোট হবে। তাহলে এটা আমাদের সুইং লো। অ্যান্ড হাইয়ের ক্ষেত্রে যদি দেখো, এই একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা অবভিয়াসলি আমার বড় হবে, অ্যান্ড এই ক্যান্ডেলটা আমার ছোট হবে। তো এটা আমার সুইং হাই। এই 3 ক্যান্ডেলের একটা ফরমেশন হলে সেটা আমরা, এটা আমাদের কাছে হবে এসটিএল, আর এটা হবে আমাদের কাছে এসটিএইচ। ভালো করে তফাৎটা বোঝো। আই টি এইচ এর ক্ষেত্রে 3 ক্যান্ডেল ফরমেশন দরকার 3টে, তবেই সেটা আইটিএইচ হবে। বাট এসটিএইচ এর ক্ষেত্রে 3 ক্যান্ডেল ফরমেশন একটা, এই একটা হলেই সেটাকে আমরা এসটিএইচ মার্ক করতে পারবো। ঠিক আছে, মানে এই আইটিএইচ আর আইটিএল এর মধ্যেখানে প্রাইস এইভাবে যে যাবে, সেখানে এসটিএল 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 হতে হতে যাবে, আর এসটিএইচ ব্রেক হতে হতে এসটিএইচ ব্রেক হতে হতে এসটিএইচ ব্রেক হতে হতে যাবে। এই করতে করতে যেমনি আইটিএইচ নেওয়া হয়ে গেল, অমনি প্রাইস আবার ডাউন সাইড আসতে শুরু করবে। একটু আগে বললাম নতুন আইটিএল তৈরি করতে। তো যেমনি টেম্পোরারি ডাউন ট্রেন্ড শুরু হলো, তখন সেখানে আবার এসটিএল এসটিএইচ 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 আর নিচেরটা এসটিএল এসটিএল হতে হতে যাবে। মানে আইটিএইচ আর আইটিএল এর মাঝখানে এসটিএইচ এসটিএল হতে 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 যাই। বোঝা গেল? আমি দেখিয়ে দিচ্ছি এখানে, একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখে নাও। এখানে 3 ক্যান্ডেল ফরমেশন তৈরি হয়েছে, হ্যাঁ হয়েছে। দেন এটা হচ্ছে আমার এসটিএল। ঠিক, আমি এটা কালার চেঞ্জ করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার এসটিএল। নাও 3 ক্যান্ডেল ফরমেশন আবার কোথায় তৈরি হয়েছে? এইখানে হয়েছে। সো এই এসটিএলটা আমার শিফট হয়ে গেল এখন নতুন এসটিএল কোনটা? এটা। ঠিক আছে, নাও 3 ক্যান্ডেল ফরমেশন কোথায় তৈরি হয়েছে? তো যদি দেখো যে এইখানেও একটা 3 ক্যান্ডেল ফরমেশন তৈরি হয়েছে। তো চলো, এটা আমার নতুন এসটিএল। তারপরে তুমি যদি দেখো তো এইখানে সেইভাবে আর হয়নি, এইখানে একটা এসটিএল তৈরি হয়েছে। এগুলো কেন বলছি আমি বলে দিই। এই ক্যান্ডেলটা আমি সুইং নিয়ে এর আগে অনেক কবার বুঝিয়েছি, যারা ভালো করে বুঝেছো সুইং তারা বুঝতে পারবে, অসুবিধা হবে না। যারা ক্লাস ফাঁকি দিয়েছে তাদের বলার কিছু নেই। তো এই ক্যান্ডেলটা হিসাবে আমার লাস্ট বাইং ক্যান্ডেল ছিল। বাইং এর ক্ষেত্রে আমার লোতে উইক হলেও হবে, আপসাইডে আমার ক্লোজিং দরকার। পরের ক্যান্ডেলটা করেছে কি, পরের ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের নিচে গিয়ে উইক দিয়ে লো নিয়েছে আর আপসাইডে চলে গেছে। তাহলে এটা আমার একটা ভ্যালিড সুইং। এইখানেও যদি দেখো তো এই ক্যান্ডেলটার নিচের এই ক্যান্ডেলের লো ব্রেক হয়নি, এই ক্যান্ডেলের লো ব্রেক হয়নি, বাট এই ক্যান্ডেলের লো ব্রেক করলো এইটা, এবং এ আপসাইডে গেল, এবং এ ক্লোজিং দিতে আপসাইডে না পারলেও পরেরটা দিয়ে দিয়েছে। সো এটা আমার একটা ভ্যালিড সুইং। সেম এটার ক্ষেত্রেও তাই, এটাও আমার একটা ভ্যালিড সুইং। বোঝা যাচ্ছে সুইং কিন্তু আমি ভালো করে এর আগে আমি বুঝিয়ে দিয়েছি। যারা একদমই নতুন এটা দেখছো, অলরেডি আইডিএম সুইং করে চলে এসছো, তো তোমাদের প্রবলেম হওয়া উচিত না। যাই হোক,
নাও এসটিএল আমাদের এখানে শিফট হবে। আচ্ছা, আমি এখানে একটা জিনিস মিস করতে করতে যাচ্ছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এসটিএল এর সাথে সাথে অবভিয়াসলি এসটিএইচও হবে। তো এইখানে আমার এসটিএইচ কোনটা? এইখানে আমার এসটিএইচ হচ্ছে, এখানে আমি প্রথমে মার্ক করেছি, তো এইখানে 3 ক্যান্ডেল ফরমেশনে এইটা হচ্ছে আমার এসটিএইচ। আমি এসটিএইচটাকে গ্রিন দিয়ে মার্ক করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। নাও আমার এই এসটিএইচটা শিফট হয়ে এখন হলো কোথায়? এই এসটিএইচটা শিফট হয়ে আমার হয়েছে এখানে। ভালো করে দেখো, এসটিএইচ কিন্তু ব্রেক হতে হতে যাচ্ছে, এসটিএল কিন্তু সেভ আছে। ঠিক আছে, নাও আমার নতুন এসটিএইচ কোনটা? এসটিএইচ এটা আমার নতুন, এসটিএল আমার নতুন এইটা। দেন তুমি দেখো এখানে আবার 3 ক্যান্ডেল ফরমেশন তৈরি হয়েছে। তো এটা আমি 15 মিনিটে করছি, ঠিক আছে? তোমরা, আমি বলে দিচ্ছি পরে কিভাবে করবে। নাও নতুন আমার এসটিএইচ এটা, ঠিক আছে? এসটিএল হয়েছে, এসটিএইচ গেল। দেন প্রাইস ডাউন সাইডে আসলো, আসার পর আমার নতুন এসটিএল হচ্ছে আবার এইটা, ঠিক আছে? আমার নতুন এসটিএইচ এইটা। তুমি যদি এটাকে না ধরো, নাও ধরতে পারো, বাট এটা 5 মিনিটে গেলে এটাকে তুমি অ্যাকুরেট পেয়ে যাবা, ঠিক আছে? বাট স্টিল এখন যদি না ধরবা ভাবো, তুমি না ধরতেই পারো, কোনো অসুবিধা, বাট 5 মিনিটে গেলে ওটা তুমি পারফেক্ট পেয়ে যাবে। তো গেল, এটা আমার নতুন এসটিএল। আমার পরের এসটিএল তৈরি হয়েছে এই জায়গাটায় করে। দেন আমার এসটিএল আবার তৈরি হয়েছে এখানে। এসটিএল কিন্তু ব্রেক হচ্ছে না এইখানে, ঠিক আছে? প্রাইস এইভাবে 3 ক্যান্ডেল ফরমেশন করতে করতে যাচ্ছে। দেন যদি দেখো এইখানে 3 ক্যান্ডেল ফরমেশন তৈরি হয়েছে, তাহলে তোমার নতুন এসটিএইচ এইটা, ঠিক আছে? আর তোমার নতুন এসটিএল হচ্ছে এটা, ঠিক আছে? এইবার দেখো তোমার নতুন আইটিএইচ হচ্ছে এইটা, বাট এইখানে কিন্তু এবার তোমার এসটিএল এইটা ছিল, মানে পরেরটা অবভিয়াসলি তার থেকে একটু নিচে ছিল, তাই তুমি এইটাকে যদি সেম মার্ক রাখো, সেম এটাকে মার্ক রাখো, কোনো অসুবিধা নেই। তুমি যদি এইটাকে টানো, দেখো এইখানে এসটিএল সোয়াইপ করেছে, ক্লোজ কিন্তু হয়নি এখনো, ঠিক আছে? এখানে ক্লোজিং কিন্তু দিতে পারেনি, সোয়াইপ হয়েছে মাত্র, সেই কারণের জন্য প্রাইস আবার আপসাইডে যাবে। যদি এখানে ক্লোজিং হতো, তাহলে আমরা দেখতে পেতাম প্রাইস টেম্পোরারি নিচে আসছে, নিচে আসার পর এইখানে যে অর্ডার ব্লক আছে, সেই অর্ডার ব্লক থেকে বা রিজেকশন ব্লক পর্যন্ত আসতো, দেন আবার আপসাইডে যেত। বাট ঠিক আছে, সো এটা যখন কমপ্লিট হলো না, মানে এখানে যখন কমপ্লিট করতে পারিনি ক্লোজিং, তাহলে আমাদের নতুন এসটিএল এবার এটা, আর আমাদের নতুন এসটিএইচ এটা, এটার তুলনায়, বাট এটা কিন্তু এসটিএইচ মার্ক হবে না। কেন মার্ক হবে না? কারণ অলরেডি আমার এখানে এসটিএইচ হয়ে আছে, ঠিক আছে? তার থেকে আমার হাই পজিশন দরকার, সেই জন্য এটাকে মানে মার্ক করব না আমরা আপাতত। দেন তারপরে আবার এটা শিফট হবে, এটা শিফট হয়ে এইভাবে এসটিএল যাবে। দেন তারপর এখানে আইটিএইচ তুমি যদি এটাকে নাও, তো এগুলো 5 মিনিটে তুমি এসটিএলটাকে মার্ক করবে, এসটিএইচটাকে মার্ক করবে। তো তুমি যদি এটাকে নাও তো নিতেই পারো, কোনো ব্যাপার নয়, 5 মিনিটে যখন ট্রেড প্ল্যান করবে তখন। দেন এটাকে ব্রেক করলো, এটাকে ব্রেক করার পর নতুন এসটিএল হবে, নতুন এসটিএল হলো তোমার এইখানে, ঠিক আছে? এটাকে প্রাইস ব্রেক করলো ঠিকই, কিন্তু ব্রেক করার পর প্রাইস এইখানে যে পিওয়াই আছে, এই যে অর্ডার ব্লক পিওয়াই, এখান থেকে ট্যাপ করে প্রাইস আপসাইডে যাচ্ছে। সো এইভাবে তুমি দেখতে পাবা। দেন আবার এসটিএল হবে, আপসাইডে যেতে থাকবে, এভাবে এসটিএল হবে, আপসাইডে যেতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত এখানে আইটিএইচ কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত হতে থাকবে। এই হচ্ছে এসটিএইচ আর এসটিএল এর কনসেপ্ট। আমি বোঝাতে পারলাম? এখানে ভালো করে দেখো, অ্যান্ড সেই মতোই তোমরা ট্রেড প্ল্যান করতে করতে যাবে। এখানে তোমাদেরকে আমি যদি দেখাই, ভালো করে দেখো এবার। প্রাইস ছিল প্রথমে এইখানে, তোমার এখানে আইটিএস যেটা কমপ্লিট হয়েছে, বা তুমি এইটাকে তুমি আইটিএস নাও, যেটাকে খুশি তুমি আইটিএস তুমি নিতে পারো আপাতত। যেমনি আইটিএস কমপ্লিট হয়ে গেল, আমাদের কথা কি আছে? প্রাইস ডাউন সাইডে আসবে, ডাউন সাইডে এসে আবার যাবে। সো এইখানে যেই এফবিজি আছে, প্রাইস এফবিজি কে ট্যাপ করে আপ সাইডে গেল, ঠিক আছে? যাওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ এইখানে এসটিএইচ হলো, এসটিএইচ হলো মানে প্রাইস আবার ডাউন সাইডে আসবে। এইখানে দেখো এফবিজি আছে, প্রাইস এফবিজি কে ট্যাপ করলো, প্রাইস আপ সাইডে গেল।
সো হাইয়ের পর দেন আবার প্রাইস লোয়ে আসবে, ঠিক আছে। তো এইখানে সেইভাবে লো আমরা পাইনি। প্রাইস আলটিমেট আপসাইডে গিয়ে নতুন এখানে আইটিএইচ যখনই করলো, আইটিএইচ কমপ্লিট, নতুন আইটিএইচ করার পর প্রাইস আসবে ডাউন সাইডে। তো এইখানে আবার এফবিজি আছে, প্রাইস এফবিজি কে ট্যাপ করে প্রাইস আপসাইডে গেল। আপসাইডে যাওয়ার পর নতুন আবার আইটিএইচ তৈরি হবে, নতুন এখানে আইটিএইচ তৈরি হলো, নতুন আইটিএস তৈরি হওয়ার পর প্রাইস আবার আসলো ডাউন সাইডে। ডাউন সাইডে কতদূর পর্যন্ত আসলো, তুমি যদি এখানে দেখো তো এখানে বিপিআরও দেখতে পাবে। এখান থেকে প্রাইস আপসাইডে গেল, গিয়ে নতুন আইটিএস তৈরি হবে। তো নতুন আইটিএস কোথায় তৈরি হলো, এইখানে তৈরি হলো। নতুন আইটিএস তৈরি করার পর এটা বাদ, মানে এটা তো ডাউন সাইডে আছে, মেন আইটিএস এটাই, তাহলে এটাকে নিচে আসতে হবে। নিচে কত দূর পর্যন্ত আসলো, নিচে আসলো দেখো এইখানে এফবিজি আছে, এফবিজি কে ট্যাপ করতে প্রাইস নিচে এফবিজি কে ট্যাপ করলো। নিচে এফবিজি কে ট্যাপ করার পর কি করবে, কি বলেছিলাম, এসটিএল তৈরি করলো। এসটিএল তৈরি করার পর আপসাইডে গিয়ে আবার কি করবে, আইটিএইচ কে ব্রেক করবে। আইটিএইচ কে ব্রেক করলো, আইটিএইচ কে ব্রেক করার পর কি করবে, আমাদের নতুন আইটিএইচ তৈরি হবে। তো এই জায়গাটাতে করে আমাদের নতুন আইটিএইচ তৈরি করেছে, এটাকে তুমি যদি কন্টিনিউ করো তো এটাকে তুমি দেখতে পাবে আর কি, ঠিক আছে। জাস্ট এখানে আইটিএইচ কে ট্যাপ করেছে, ট্যাপ করে প্রাইস আবার এসছে নিচে। নিচে কত দূর পর্যন্ত এসছে, তো নিচে তুমি যদি দেখো তো এই জায়গাটাতে করে তুমি দেখতে পাবে ভলিউম ইমব্যালেন্স আছে। অ্যান্ড এটা যদি 15 মিনিটে যাও তুমি এখানে রিজেকশন ব্লকও পেয়ে যাবে। এই যে মার্ক করাই আছে আমার এখানে মিন থ্রেশহোল্ড, সো এখানে আমি অর্ডার ব্লক আছে, এফবিজি আছে, সো এতদূর পর্যন্ত তুমি লিকুইডিটি এখান থেকে পেয়েই যাবে, ঠিক আছে। দেন এসটিএল কমপ্লিট হলো, এখানে নতুন এসটিএল হলো। নতুন এসটিএল আমাদের কোনটা এবার, নতুন এসটিএল আমাদের এটা। নতুন এসটিএল হয়ে গেল মানে কি করবে, আইটিএস ব্রেক করতে যাবে। সো আইটিএস এখানে ব্রেক করলো, যেমনি আইটিএস ব্রেক করলো, আইটিএস ব্রেক করার পর কি করবে, প্রাইস আবার নতুন আইটিএস তৈরি করবে এবং ডাউন সাইডে আসবে। নতুন আইটিএস এই যে এখানে তৈরি করলো, ডাউন সাইডে আসলো। ডাউন সাইডে আসলো কত দূর পর্যন্ত, এখানে এফবিজি আছে, প্রাইস জাস্ট এফবিজি কে ট্যাপ করলো, ট্যাপ করে এইখানে যে আইটিএস ছিল এই আইটিএস কে প্রাইস ব্রেক করলো। এই যে আইটিএইচ বলছি, সব এগুলো শর্ট টার্মে। এসটিএইচ হচ্ছে, এসটিএইচ কে ব্রেক করলো, প্রাইস এসটিএইচ কে ব্রেক করার পর নতুন এসটিএইচ তৈরি করবে। নতুন এসটিএইচ তৈরি করেছে, নতুন এসটিএইচ যেমনি তৈরি করলো, নতুন এসটিএইচ তৈরি করার পর প্রাইস কি করবে, ডাউন সাইডে আসবে। ডাউন সাইডে আসলো, ডাউন সাইডে এসে এখানে দেখো অর্ডার ব্লক আছে, এফবিজি আছে, প্রাইস এই অর্ডার ব্লক এফবিজি কে ট্যাপ করলো, ট্যাপ করে প্রাইস আবার আপ সাইডে। এখন পর্যন্ত কমপ্লিট করতে পারেনি, দেন প্রাইস নতুন ওই জন্য আইটিএল জাস্ট এখানে গেছিল, নিচে আসলো, নতুন আইটিএল তৈরি করলো। এই যে এটাই আছে, এটাকে কন্টিনিউ করলো, তাই আমাদের নতুন আইটিএল এটা। নতুন আইটিএল হওয়ার পর আইটিএস কে ব্রেক করবে, আইটিএস কে বারবার আইটিএস বলছি আমি, এসটিএল মানে আইটিএইচ আইটিএল তো এই দুটো অবশ্যই, ঠিক আছে। এখানে 3 ক্যান্ডেল হয়ে গেছে এগুলো আইটিএইচ আর আইটিএল তো অবশ্যই, বাট আইটিএইচ আর আইটিএল এর মধ্যেও যে এসটিএইচ আর এসটিএল চলছে আমি সেটাই দেখাচ্ছি আর কি। দেন এটা কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার পরে দেখো এখানে প্রাইস নতুন এসটিএইচ তৈরি করেছিল, যে 3 ক্যান্ডেল ফরমেশন। এই যে ভালো করে দেখো, আমি সব ডিলিট করে দিচ্ছি। এখানে 3 ক্যান্ডেল ফরমেশন হয়েছে, তার মানে আমাদের এটা কি শর্ট টার্ম হাই। শর্ট টার্ম হাই হওয়ার পর প্রাইস তাহলে শর্ট টার্ম হাই যেমনি ক্রিয়েট হয়ে গেল, প্রাইস নিচে আসবে আইটিএল এসটিএল তৈরি করতে। তো এসটিএল তৈরি করতে এখানে এসছে, এখান থেকে লিকুইডিটি নিয়েছে। এটা যদি তুমি 5 মিনিটে যাও এখানে অর্ডার ব্লক পেয়ে যাবে, যে মার্ক আমার করাই ছিল আগে থেকে, নিশ্চয়ই 5 মিনিট অর্ডার ব্লক আছে এখানে। নিয়েছে, নিয়ে অমনি সঙ্গে সঙ্গে এসটিএইচ কমপ্লিট করে মানে ব্রেক করলো। এসটিএইচ ব্রেক করে নতুন এসটিএইচ যেমনি হবে অমনি প্রাইস কোথায় আসবে, ডাউন সাইডে আসবে। এখানে দেখো এসটিএইচ নতুন তৈরি করেছে, যেমনি এসটিএইচ নতুন তৈরি করেছে তুমি যদি এখানেও নাও তাও দেখতে পাবে প্রাইস ডাউন সাইডে এসছে, এই লিকুইডিটি নিয়ে আপ সাইডে গেছে। এটাকে তুমি যদি এসটিএইচ নাও তাও প্রাইস ডাউন সাইডে এসছে, এখান থেকে লিকুইডিটি নিয়ে আপ সাইডে গেছে। দেন আবার নতুন তৈরি করবে, এখানে আবার নতুন এসটিএইচ তৈরি করেছে, প্রাইস ডাউন সাইডে এসছে। এফবিজি আছে, এফবিজি কে ট্যাপ করে প্রাইস আপ সাইডে গেছে। যেমনি আপ সাইডে গেছে নতুন এখানে এসটিএইচ তৈরি করেছে, এসটিএইচ নতুন তৈরি হয়েছে, সে কারণের জন্য নিচে এসছে, নিচে এসে নতুন এসটিএল তৈরি করেছে। এইভাবে পরপর থাকে, মানে আমি কি বোঝাতে পারলাম, আমি পুরো প্র্যাকটিক্যালি একদম পরপর তোমাদেরকে নিয়ে গিয়ে দেখিয়ে দিলাম যে আইটিএইচ আর আইটিএল এর মধ্যেও আমি যদি ওটাকে জুম আউট করি তাহলে পুরোপুরি দেখতে পারবে। এই যে দেখো, এটা নিয়ে তোমাদের প্রবলেম হচ্ছিল অনেকের। এই যে এইটা হচ্ছে আমার আপসাইডে আইটিএইচ, এইটা হচ্ছে আমার আপসাইডে আইটিএইচ, আর এটা হচ্ছে আমার ডাউন সাইডে আইটিএল ইন্টারমিডিয়েট টার্ম লো। এর মধ্যেখানে দেখো এসটিএল সেপ আছে, আর এসটিএইচ ব্রেক হতে যাচ্ছে কারণ আপ ট্রেন্ড, ঠিক আছে। যতবার এসটিএইচ ব্রেক করেছে প্রাইস শর্ট টার্ম লো, আর এখানে শর্ট টার্ম হাই। প্রাইস যেমনি শর্ট টার্ম হাই নিয়ে নিয়েছে, আপসাইডে গিয়ে নতুন শর্ট টার্ম হাই যেমনি তৈরি করেছে, তৈরি করার পর নিচে এসছে। এখানে পিওয়াই ট্যাপ করেছে,
আপসাইডে গেছে, আপসাইডে যাওয়ার পর যেমনি এখানকার শর্ট টার্ম হাই নিয়ে নিল, অমনি প্রাইস সঙ্গে সঙ্গে করবে কি নতুন শর্ট টার্ম হাই তৈরি করবে। নতুন শর্ট টার্ম হাই এখানে তৈরি করেছে, ডাউন সাইডে এসছে, পিওয়াই ট্যাপ করেছে, গেছে আপসাইডে, এই শর্ট টার্ম হাইকে ব্রেক করেছে। শর্ট টার্ম হাইকে ব্রেক করার পর নতুন শর্ট টার্ম হাই তৈরি করেছে, প্রাইস নিচে নিচে এসছে, পিওয়াই ট্যাপ করেছে, প্রাইস আপসাইডে গেছে, এই শর্ট টার্ম হাইকে ব্রেক করেছে। যেমনি শর্ট টার্ম হাইকে ব্রেক করেছে, আপসাইডে গিয়ে নতুন শর্ট টার্ম হাই যেমনি তৈরি করেছে, প্রাইস নিচে এসছে, পিওয়াই কে ট্যাপ করেছে, প্রাইস আপসাইডে গেছে, এই শর্ট টার্ম হাইকে ব্রেক করে নতুন শর্ট টার্ম হাই যেমনি তৈরি করেছে, প্রাইস অমনি নিচে এসছে, আলটিমেট নিচে এসে পিওয়াই কে ট্যাপ করেছে। এইভাবে পরপর পরপর চলতে থাকবে। মানে ব্যাপারটা এরকম, এই মনে করো আইটিএইচ আর এই মনে করো আইটিএল। আইটিএইচ আর আইটিএল আমি প্রথমে বুঝিয়ে দিয়েছি। এসটিএইচ এসটিএল কি হবে, এইখানে মনে করো এসটিএইচ আছে, তো প্রাইস নিচে আসলো, এখানে এসটিএল তৈরি করলো, প্রাইস এসটিএইচটাকে ব্রেক করলো, যেমনি ব্রেক করলো এখানে নতুন এসটিএইচ তৈরি করবে। কিভাবে, থার্ড ক্যান্ডেল একটা ফরমেশন হলেই হবে। দেন প্রাইস নিচে আসবে কত দূর, এখানে যে পিওয়াই আছে সেই পিওয়াই কে ট্যাপ করতে, এই পিওয়াই কে ট্যাপ করে এই যে এসটিএইচটা হয়েছিল সেটাকে ব্রেক করলো, সেই এসটিএইচটা ব্রেক করার পর এখানে নতুন এসটিএইচ তৈরি করবে। আবার নতুন এসটিএইচ তৈরি হওয়ার পর প্রাইস নিচে আসবে কত দূর, এখানে যে পিওয়াই আছে তত দূর পর্যন্ত, দিয়ে এখানে এসটিএল তৈরি করলো, প্রাইস আপ সাইডে গেল, এই এসটিএইচ কে মানে শর্ট টার্ম হাইকে ব্রেক করলো, ব্রেক করে এখানে নতুন শর্ট টার্ম হাই তৈরি করলো। দেন প্রাইস আবার নিচে আসলো, এখানে যে পিওয়াই থাকলো সেই পিওয়াই কে ট্যাপ করবে, দেন প্রাইস আপ সাইডে যাবে, এটা শর্ট টার্ম আমার এসটিএল তৈরি হলো। এই শর্ট টার্ম হাইকে ব্রেক করলো, নতুন শর্ট টার্ম হাই তৈরি করবে, নতুন শর্ট টার্ম হাই তৈরি করার পর প্রাইস নিচে আসবে, পিওয়াই কে ট্যাপ করবে, প্রাইস এই শর্ট টার্ম হাইকে ব্রেক করে আপসাইডে যাবে, এটা আমার এসটিএল হবে। এইভাবে পরপর 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 এই আইটিএইচ আইটিএল এর মধ্যে চলতে থাকে। এই করতে করতে এই যে বারবার বলছি এই আইটিএইচ আইটিএল, এই করতে করতে এই যে শর্ট টার্ম হাই যখন তিনটে শর্ট টার্ম হাই এরকম দেখতে পাও, তখনই সেটাকে আমরা বলি আইটিএইচ। এই তিনটে ক্যান্ডেলের মানে এখানে থ্রি ক্যান্ডেল ফরমেশন যখন তিনবার হয়, মানে তিনটে শর্ট টার্ম হাই যখন দেখতে পাও, তখন সেটা আমাদের হয়ে যায় অ্যাকচুয়ালি আইটিএইচ হিসাবে। অ্যাকচুয়ালি এই শর্ট টার্ম হাইটা নিচে হওয়া উচিত ছিল না, এই শর্ট টার্ম হাইটা কোথায় হওয়া উচিত ছিল, এই উপরে হওয়া উচিত ছিল, এইটার উপরে হওয়া উচিত ছিল, কিন্তু এটা উপরে না হয়ে নিচে হচ্ছে, মানে এটা আমাকে ইন্ডিকেট দিচ্ছে কুছ তো গড়বড় হে দয়া, যে ব্যাপারটা সেটা, কারণ এটার শর্ট টার্ম হাই তো এখানে হওয়া উচিত ছিল, কারণ শর্ট টার্ম হাই তো বারবার ব্রেক করতে 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 আপসাইডে যাবে, কিন্তু এখানে শর্ট টার্ম হাইটা নিচে চলে আসলো কেন, তার মানে কিছু ব্যাপার আছে। কি ব্যাপার আছে, এই যে এখানে আইটিএইচ ব্রেক করে নতুন আইটিএইচ তৈরি হলো, তাহলে প্রাইস নিচে আবার আসবে, এখানে বড় যে পিওআই আছে সেই পিওআই কে ট্যাপ করে এখানে এসটিএল তৈরি করবে, এই আইটিএল তৈরি করবে। আইটিএল মানে কি, এই যে এসটিএল মার্ক করতে করতে যাচ্ছে এরকম তিনটে এসটিএল হবে, এই একটা এসটিএল, দুটো এসটিএল, তিনটে এসটিএল। নাও ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হচ্ছিল, এসটিএল ব্রেক হচ্ছিল, এসটিএইচ সেফ ছিল, এইখানে এবার এই এসটিএল কে ব্রেক করলো, এই এসটিএল, এটা তো ঠিক আছে, কিন্তু এই এসটিএলটা কেন ব্রেক করতে পারলো না, তার মানে সেম ব্যাপার, কিছু তো গড়বড় আছে। কি গড়বড় আছে, গড়বড় এটাই আছে যে এখানে যেহেতু তিনটে এসটিএল হয়েছে, তিনটে এসটিএল এর জন্য এটাকে আমি বলবো আইটিএল। এই আইটিএল যেহেতু বায়াস আমার আপসাইডে, তাই আইটিএল আবার যাবে আপসাইডে এই আইটিএইচ কে ব্রেক করতে, এই আইটিএইচ কে ব্রেক করার পর প্রাইস আপসাইডে গিয়ে আবার নতুন আইটিএইচ তৈরি করবে, যেমনি নতুন আইটিএইচ তৈরি হবে প্রাইস আবার নিচে আসবে। আমি বোঝাতে পারছি, আমি বুঝতে পারছি জিনিসটা মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে যাবে, কিচ্ছু করার নেই, এসএমসি এতটা ইজি নয়। বাট ওই যে বলেছিলাম প্রথমে থ্রি ক্যান্ডেল ফরমেশন দেখে ভাবলে যে খুব ইজি, বাট এটাও আইডিএম এর মতনই ব্যাপার। ভিডিওটা বারবার দেখো, বারবার দেখো, তারপরে ডাউট ক্লিয়ারেন্স ক্লাস নেক্সট যেদিনকে আছে সেদিনকে যখন নেব, সেদিনকে এইটা নিয়েই আমি তোমাদের ডাউট শুনবো, এবং দরকার হলে সেদিনকে এটা মানে পুরো ক্লাসটাই সেদিনকে এইটার ডাউট রিলেটেডই রাখবো, যেমন আইডিএম এ রেখেছিলাম। বোঝা গেল আমি কি বলছি। আমি এটা ডায়াগ্রাম যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা আই থিঙ্ক আরো বেস্ট বুঝতে পারবে। ডায়াগ্রামটা কোথায় ড্র করেছি, এখানে এই ডায়াগ্রামটা দেখো, এই ডায়াগ্রামটা দেখলে তোমাদেরকে আমি অনেকটা, ওকে সো দেখো এইখানে একটা সুইং আছে, ঠিক আছে, অ্যান্ড এখানে একটা সুইং আছে, অ্যান্ড এখানে একটা সুইং আছে, তাহলে এটা আমাদের থ্রি ক্যান্ডেল ফরমেশনে তিনটে হয়ে গেছে, মানে এই প্রত্যেকটাতে থ্রি ক্যান্ডেল ফরমেশন হয়ে আছে মনে করো, মানে আমি বলতে চাইছি যে এইখানে থ্রি ক্যান্ডেল ফরমেশন হয়ে আছে, এই জায়গাটাতে করে থ্রি ক্যান্ডেল ফরমেশন হয়ে আছে, এই জায়গাটাতে করেও থ্রি ক্যান্ডেল ফরমেশন
হয়ে আছে। তাহলে এখানে আমার 3টে 3 ক্যান্ডেল ফর্মেশন হয়ে আছে, তাহলে এটা আমার কি মার্ক হবে? আইটিএল মার্ক হবে। ঠিক আছে, সো এটা আমি মার্ক করি আমার আইটিএল। ওকে, সো এটা আমার আইটিএল হলো। আমি রেড ক্যান্ডেল দিয়ে, মানে রেড কালার দিয়ে দিই। ঠিক আছে, আইটিএলটা আমার কত দূর পর্যন্ত যাবে? এইখানে যে আইটিএজ আছে সেই আইটিএজ কে ব্রেক করা পর্যন্ত যাবে। তো সাপোজ করো যে এইখানে কোথাও এত দূর পর্যন্ত মনে করো আইটিএজ ছিল, সাপোজ করো। ঠিক আছে, তাহলে আইটিএজ পর্যন্ত আইটিএজ ব্রেক করো। যেমনি এখানে এসটিএল তৈরি হয়ে গেল আমার, অমনি প্রাইস আমরা কি জানি, এসটিএল তৈরি হয়ে গেল মানে প্রাইস আইটিএজ পর্যন্ত যাবে আইটিএজ কে ব্রেক করতে। তাহলে আইটিএইচ কে ব্রেক করার পর তার পরের কাজ কি? তার পরের কাজ হচ্ছে নতুন আইটিএইচ তৈরি হবে। নতুন আইটিএইচ তৈরি হলে তবেই প্রাইস নিচে আসবে আবার আইটিএল তৈরি করতে। তার মানে ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি। এক নম্বর এটা আমি আপ ট্রেন্ডে বোঝাচ্ছি, ডাউন ট্রেন্ডে উল্টো হবে। ঠিক আছে, সো এক নম্বর কাজ যেটা, এক নম্বর কাজ হচ্ছে আইটিএল আমার নতুন তৈরি হবে। তো এখানে আমার আইটিএল তৈরি হলো। যেমনি আইটিএল তৈরি হয়ে গেল আমি অমনি বুঝতে পারবো যে প্রাইস এবার যাবে আইটিএইচ কে ব্রেক করতে। তো প্রাইস যেমনি আইটিএইচ কে ব্রেক করে দিল, আমার 3 নম্বর কাজ হচ্ছে প্রাইস নতুন আইটিএইচ তৈরি করবে। কি করবে? এইখানে প্রাইস নিউ আইটিএইচ তৈরি করবে, নিউ আইটিএইচ তৈরি করবে। এটা হচ্ছে আমার 3 নম্বর টাস্ক। 4 নম্বর টাস্ক হচ্ছে প্রাইস নিচে আসবে এবং নিচে আসার পর এইখানে যেই পিওয়াই থাকবে সেই পিওয়াই থেকে প্রাইস নতুন আইটিএল তৈরি করবে। নতুন যেমনি আইটিএল তৈরি হয়ে গেল, এই আইটিএলটাকে কিন্তু ব্রেক করবে না, কারণ প্রাইস আপ ট্রেন্ডে আছে। নতুন আইটিএল তৈরি হবে। যেমনি নতুন আইটিএল তৈরি হয়ে গেল, এটার মতনই সেম আবার প্রসিডিওর শুরু। এটাকে এবার তুমি আবার এটাকে চেঞ্জ করে নিয়ে এসো, এক ধরো। তাহলে এটা যখন এক হলো, 2 নম্বর কাজ কি হবে? নতুন যে আইটিএ যেটা হয়েছিল সেটাকে প্রাইস ব্রেক করবে। এটা হবে আমার 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ কি হবে? এইখানে নতুন একটা আইটিএইচ তৈরি হবে, এটা আমার 3 নম্বর কাজ হবে। 4 নম্বর কি কাজ কি হবে? নতুন আইটিএস তৈরি হওয়ার পর প্রাইস নিচে আসবে, এইখানে যেই পিওয়াই আছে সেটাকে ট্যাপ করতে, প্রাইস এখানে এসে নতুন এখানে আবার আইটিএল তৈরি করবে। এটা আমার 4 নম্বর কাজ হলো। আবার সেম জিনিস আবার রিপিট হবে। তাহলে এইটা আমার 1 নম্বর টাস্ক হলো, মানে 4 নম্বর কাজ শেষ হয়ে গেল এইটা পর্যন্ত বলছি। আর তুমি এইখান থেকে যদি ধরো আবার, তাহলে কি হবে? এইখান থেকে ভুলে যাও, এতদূর পর্যন্ত তোমার একটা টাস্ক কমপ্লিট হয়ে গেল। এই যে 1 থেকে 4 কমপ্লিট হয়ে গেছে, এইখানেও 1 থেকে 4 কমপ্লিট হয়ে গেছে। আবার নতুন আইটিএল থেকে 1 থেকে শুরু হলো। আইটিএল মানে আমার 1 হলো। 2 নম্বর এই আইটিএসটা আমার ব্রেক করবে। 3 নম্বর নতুন আইটিএস হবে। 4 নম্বর এইখানে কোনো পিওআই আবার আইটিএল তৈরি হবে। বোঝা যাচ্ছে? তাহলে দেখো এবার পরপর। তাহলে এখানে আমার আইটিএস তৈরি হয়েছে। সেকেন্ড কাজ হচ্ছে আমার এখানে নতুন আরেকটা আইটিএইচ তৈরি হবে। এটা হচ্ছে আমার সেকেন্ড কাজ। যেমনি আমার নতুন আইটিএস তৈরি হয়ে গেল, এবার আমি প্ল্যান করব যে প্রাইস তার মানে আইটিএল নিতে যাবে। কত দূর যাবে? এইখানে কোনো একটা অর্ডার ব্লক এফবিজি হায়ার টাইম ফ্রেমের বলছি আমি, অবভিয়াসলি হায়ার টাইম ফ্রেমের। আচ্ছা, এইগুলো আমি বারবার বলছি 15 মিনিটে ড্র করবে আইটিএইচ আইটিএল। ঠিক আছে, 15 মিনিটে ড্র করবে আইটিএইচ আইটিএল। ফরেক্স এর ক্ষেত্রে 30 মিনিটে করতে পারো, ইন্ডিয়ান মার্কেটে 15 করবে, ফরেক্স এর ক্ষেত্রে 30 মিনিটে ড্র করবে। ঠিক আছে, মানে আমি যদি রিলেশনটা তোমাদেরকে বুঝিয়ে দিই তাহলে ব্যাপারটা হবে, ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে 30 মিনিটে মার্ক করবা হচ্ছে বস চক, আর 15 মিনিটে মার্ক করবা হচ্ছে আইটিএইচ আইটিএল। আর ফরেক্স এর ক্ষেত্রে 1 আওয়ারে বস চক মার্ক হবে, আর 30 মিনিটে আইটিএইচ আইটিএল মার্ক হবে। ঠিক আছে, তাহলে 30 আইটিএল ফরেক্স এর ক্ষেত্রে 30 মিনিটে যদি আইটিএইচ আইটিএল মার্ক হয়, তাহলে এই পিওআইটা 1 আওয়ার 4 আওয়ার বা ডেলি হয়তো পিওআই। প্রাইস এইখান থেকে আবার ট্যাপ করে প্রাইস কি করবে? প্রাইস আবার নতুন এখানে আইটিএল তৈরি করবে। প্রাইস নতুন এখানে আইটিএল তৈরি করে প্রাইস এখান থেকে আপসাইডে যাবে। যদি দেখো তো এইখানে এই একটা লো তৈরি করেছে, এই একটা লো তৈরি করেছে, এই একটা লো তৈরি করেছে। ঠিক আছে, তাহলে নতুন আমার আইটিএল তৈরি হয়ে গেল। নতুন আইটিএল তৈরি হয়ে গেলে প্রাইসের কাজ কি? এবার প্রাইস যাবে এই আইটিএইচটাকে ব্রেক করতে। এই তো হচ্ছে আইটিএইচ আর আইটিএল এর কনসেপ্ট। বোঝা গেছে?
প্রাইস এইখান থেকে আসবে এই পিওয়াই পর্যন্ত ট্যাপ করতে, কারণ বায়াস হচ্ছে আপসাইডের। এবার এইখানে এসটিএইচ এসটিএল এর কাজ কি? এইখানে মনে করো যে তোমার আইটিএইচ এইটা, ঠিক আছে, আর এখানে 3 ক্যান্ডেল ফর্মেশন হয়েছে তাই, আর এটা মনে করো তোমার এসটিএল, ঠিক আছে। এসটিএল হওয়ার পরে একইভাবে এই আইটিএল এর মতনই একই এসটিএল হওয়ার পর প্রাইস করবে কি, এই এসটিএইচ ব্রেক করতে যাবে। প্রাইস এসটিএইচ ব্রেক করলো, এসটিএইচ ব্রেক করার পর কি করবে, নতুন এসটিএইচ তৈরি করবে 3 ক্যান্ডেল ফরমেশন। নতুন এসটিএইচ যেমনি তৈরি হবে, এইখানে যেমন নতুন আইটিএইচ তৈরি হয়েছিল দিয়ে নতুন আইটিএল তৈরি করতে এসেছিল, একইভাবে এখানে নতুন এসটিএইচ তৈরি হবে দিয়ে প্রাইস আসবে নতুন এইখানে এসটিএল তৈরি করতে। তো এইখানে তুমি যে পিওয়াই পাবে আর কি, এইখান থেকে দেখবে যে প্রাইস এসটিএল তৈরি করলো, তাহলে তোমার নতুন এসটিএল কোনটা, নতুন এসটিএল হচ্ছে এইটা। এবার এসটিএল তৈরি হয়ে গেল মানে প্রাইস যাবে এই এসটিএইচ কে গ্র্যাব করতে, প্রাইস এসটিএইচ কে গ্র্যাব করলো, এসটিএইচ কে গ্র্যাব করার পর প্রাইসের কাজ হচ্ছে নতুন আরেকটা এসটিএইচ তৈরি করা। যেমনি নতুন একটা এসটিএইচ তৈরি করলো প্রাইস, অমনি আমরা জানি যে প্রাইস এবার আসবে ডাউন সাইডে নতুন এসটিএল তৈরি করতে। আইটিএইচ আর আইটিএল এর কনসেপ্ট একই, শুধু এসটিএইচ এসটিএল আইটিএইচ আইটিএল এর মাঝে থাকে। তো নতুন এটা যখন তৈরি করলো প্রাইস নিচে আসলো, কতদূর নিচে আসলো, এইখানে কোনো না কোনো পিওয়াই থাকবে, সেই পিওয়াই কে ট্যাপ করতে। এটা লোয়ার টাইম ফ্রেমের পিওয়াই। এই পিওয়াই গুলো এসটিএইচ এসটিএল এর মানে ব্যাপারটা হচ্ছে 15 মিনিটে যদি আইটিএইচ আইটিএল তৈরি করো, তাহলে 5 মিনিটে তুমি এসটিএইচ এসটিএল করতে পারো, বা 15 মিনিটে তুমি আইটিএইচ আইটিএল ও মার্ক এসটিএইচ এসটিএল ও মার্ক করতে পারো, কিন্তু এই পিওআই গুলো ছোট টাইম ফ্রেমের নেবে, ঠিক আছে। যাই হোক, দেন তাহলে আমার নতুন এসটিএল তৈরি হলো এই পিওআই, যেমনি নতুন আমার এসটিএল তৈরি হলো পিওআই, প্রাইস আমার, আমি এগুলো লিখে দিলে কি ভালো হতো, এই ডায়াগ্রাম গুলো মাথায় রাখবে, ঠিক আছে, নোটসে যেন এই ডায়াগ্রাম গুলো পাই টু পাই থাকে। ওকে, সো নতুন যেমনি এসটিএল হলো সাথে সাথে কি হবে, প্রাইস এসটিএইচ নিতে যাবে। নতুন এসটিএইচ নিল, যেমনি নতুন এসটিএইচ নেওয়া হয়ে গেল, প্রাইস আবার কি করবে, নতুন এসটিএইচ তৈরি করবে, এসটিএইচ তৈরি করলো। যেমনি নতুন এসটিএইচ তৈরি হলো অমনি আমরা জানি প্রাইস এবার ডাউন সাইডে আসবে পিওআই এ, প্রাইস পিওআই এ ট্যাপ করবে, ট্যাপ যেমনি করলো অমনি এখানে আমাদের কি হলো, নতুন এসটিএল আমাদের এখানে তৈরি করলো। যেমনি নতুন এসটিএল তৈরি হলো অমনি প্রাইস কি করবে, এই এসটিএইচ কে ব্রেক করতে যাবে, এসটিএইচ কে ব্রেক করলো। এবার এসটিএইচ কে ব্রেক করার পর নতুন এখানে আমার এসটিএইচ তৈরি হবে। যেমনি এখানে নতুন এসটিএইচ তৈরি হলো, প্রাইস কি করবে, ডাউন সাইডে আসবে, এখানে যে পিওআই আছে সেই পিওআই কে ট্যাপ করতে, প্রাইস ট্যাপ করলো, প্রাইস ট্যাপ করার পর এখানে আমাদের নতুন এসটিএল এখানে আমাদের তৈরি হলো। দেন প্রাইস কি করবে, এসটিএইচ কে ব্রেক করতে যাবে, এসটিএইচ কে ব্রেক করলো, নতুন এখানে আবার এসটিএইচ প্লাস আইটিএইচ, কারণ এখানেও একটা এসটিএইচ আছে। এবার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হবে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখো এইখানে এবার তোমার এটা তোমার এসটিএইচ, আর এই এসটিএলটা দেখবে এবার ব্রেক হয়ে গেছে, এই এসটিএলটা হিসাবে এবার ব্রেক হয়ে গেছে। এসটিএল ব্রেক হয়ে গেলে এই এসটিএইচ এবার কিন্তু এই আগের এসটিএইচ কে আর নেবে না, এটাও কিন্তু এসটিএইচ, এটা এসটিএইচ প্লাস মানে আইটিএইচ দুটোই। দেন হলো এবার নতুন তাহলে এসটিএল কোনটা, নতুন এসটিএল এটা, একটু নিচে নিয়ে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রাইস এটাকে ব্রেক করে এত দূর এসছে মনে করো, এই যে এখানে তিনটে এসটিএইচ তৈরি হলো, এই একটা 3 ক্যান্ডেল ফরমেশনের হাই, এই একটা 3 ক্যান্ডেল ফরমেশনের হাই, এই একটা 3 ক্যান্ডেল ফরমেশনের হাই, এই তিনটে মিলেই হচ্ছে এই আইটিএইচটা, ঠিক আছে। কেন এইখানে হলো, এই যে বললাম তখনই বললাম
যে দেখো প্রত্যেক জায়গাতে এসটিএইচ কিন্তু উপরের, এর থেকে উপরে এই স্টেজ, 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 এই স্টেজটাও তাহলে এর উপরে হওয়া উচিত ছিল, কিন্তু এই স্টেজটা এর নিচে। কেন সেটা হলো? তার মানে কিছু গড়বড় আছে। কি গড়বড় আছে? প্রাইস এবার এই যে শর্ট টার্ম, এই যে শর্ট টার্ম হাই শর্ট টার্ম লো এর যে ট্রেন্ডটা চলছিল, এই শর্ট টার্মের এই হাই লো এর ট্রেন্ডটাকে শর্ট টার্মে এই দিকে চেঞ্জ হচ্ছে। এবার কেমন টাইপের হতে যাবে? এবার হতে যাবে এসটিএল ব্রেক হবে। যেমনি প্রাইস এসটিএল এখান থেকে ব্রেক করে দিল, প্রাইস কি করবে? নতুন এসটিএল তৈরি করবে থ্রি ক্যান্ডেল ফরমেশনেই। নতুন এসটিএল এখানে তুমি দেখতে পেলা। যেমনি নতুন তুমি এসটিএল দেখতে পেলা, প্রাইস যাবে আপ সাইডে। কতদূর পর্যন্ত যাবে? এইখানে যে শর্ট টার্মের পিওআই আছে, এই পিওআই পর্যন্ত যাবে। পিওআই পর্যন্ত গেলেই কি হবে? এইটা হচ্ছে আমাদের নতুন এসটিএইচ। নতুন এসটিএইচ হয়ে গেলে প্রাইস কি করবে? প্রাইস করবে এই এসটিএল কে ব্রেক করবে, করলো, এবং প্রাইস নতুন এসটিএল তৈরি করবে। যেমনি প্রাইস নতুন এসটিএল তৈরি করলো, প্রাইস কি করবে? প্রাইস আপ সাইডে যাবে রিট্রেস নিতে, দিয়ে এই পিওআই থেকে ডাউন সাইডে আসবে। দিয়ে এইখানে এটা আমাদের কি তৈরি করলো? এইখানে আমাদের তৈরি করলো হচ্ছে এটা নতুন এসটিএইচ। যেমনি নতুন এসটিএইচ তৈরি হয়ে গেল, আমরা রেডি হয়ে গেলাম প্রাইস এসটিএল নেবে। তাই এসটিএল নিল, নেওয়ার পর প্রাইস আবার নতুন এসটিএল তৈরি করবে। নতুন এসটিএল তৈরি করার পর প্রাইস আপসাইডে যাবে। কতদূর আপসাইডে যাবে? এইখানে যে পিওআই আছে ততদূর পর্যন্ত। এইটা হচ্ছে আমার এবার এসটিএইচ। এসটিএইচ হওয়ার পর প্রাইস কি করবে? এসটিএল ব্রেক করবে। এসটিএল ব্রেক করেছে, নিচে এসছে, নতুন এখানে এসটিএল তৈরি করবে। প্রাইস এখানে নতুন এসটিএল তৈরি করলো। নতুন এসটিএল তৈরি করার পর প্রাইস যাবে কোথায়? এইখান থেকে পিওআই থেকে ট্যাপ করতে। বাট এবার দেখো এইখানে কিন্তু এসটিএইচ ব্রেক করে দিল। এসটিএইচ ব্রেক করে দিল মানে আমার কিছু তো গড়বড় আছে, কারণ এই এসটিএল এর থেকে এই এসটিএলটা লোয়ে, এই এসটিএল থেকে এই এসটিএলটা লোয়ে, তাহলে এই এসটিএলটা লোয়ে হওয়া উচিত ছিল, কিন্তু হবে না। এই এসটিএলটা হচ্ছে দেখতেই পাচ্ছ হাইয়ে। এই জন্য এখানে তিনটে এসটিএল, এই যে থ্রি ক্যান্ডেল ফরমেশন তিনটে হয়েছে বলে এটা আমাদের আইটিএল। দেন আবার এই আগের মতো আবার কন্টিনিউশন শুরু হবে। এসটিএল হয়ে গেল মানে এখানকার এসটিএইচ কে ব্রেক করবে, তাহলে প্রাইস যাবে এই যে নতুন এসটিএইচ তৈরি হয়েছে এটাকে ব্রেক করতে। এটাকে ব্রেক করলো মানে প্রাইস করবে কি? নতুন এসটিএইচ তৈরি করবে। কোথা থেকে? এইখান থেকে নতুন এসটিএইচ তৈরি করবে। যেমনি নতুন এসটিএইচ এখানে তৈরি হয়ে গেল, প্রাইস করবে কি? নিচে আসবে এসটিএল নিতে, সরি, নিচে আসবে পিওআই থেকে ট্যাপ করতে। প্রাইস এইখানে পিওআই ট্যাপ করবে, ট্যাপ করে এইখানে নতুন এসটিএল বানাবে। যেমনি নতুন এসটিএল বেনে গেল, প্রাইস যাবে কি সঙ্গে সঙ্গে এই এসটিএইচ কে নিতে। প্রাইস এই এসটিএইচ কে গ্র্যাব করলো, এই এসটিএইচ কে গ্র্যাব করে প্রাইস করলো কি? এখানে নতুন এসটিএইচ বানালো। যেমনি প্রাইস নতুন এসটিএইচ বানালো, আমরা সঙ্গে সঙ্গে ডাউন সাইডে দেখবো যে এখানে কোথায় পিওআই আছে, প্রাইস সেখান থেকে আবার যাবে। যেমনি এই পিওআই ট্যাপ করলো, এখানে আমাদের নতুন এসটিএল হলো। যেমনি এখানে এসটিএল হলো, প্রাইস যাবে আপসাইডে এই এসটিএইচ কে ব্রেক করতে। এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে আইটিএইচ পর্যন্ত। আমি বোঝাতে পারলাম? এই ডায়াগ্রামটা ভালো করে দেখো। আইটিএইচ, আইটিএল, এসটিএইচ, এসটিএল এর তফাৎ আমি তোমাদেরকে চার্টেও কিন্তু প্র্যাকটিক্যালি ফরেক্স এবং ব্যাংক নিফটি, ফরেক্স এবং ইন্ডেক্স দুই জায়গাতেই আমি কিন্তু চার্টে প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিয়েছি। এবার একটা জিনিস ভালো করে বোঝো, আমি বারবার বলছি, প্রাইস এই যে আইটিএইচ করতে করতে যাচ্ছে, রিট্রেস নিল, আবার গেল, যতক্ষণ পর্যন্ত এটা চলবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না এখানে হায়ার টাইম ফ্রেমের পিওআই আসছে। যেমনি হায়ার টাইম ফ্রেমের পিওআই আসবে, প্রাইস কিন্তু এইটাকে ট্যাপ করার পর এখানে ট্যাপ করলো, অ্যান্ড এই বায়াস খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে, মানে হায়ার টাইম ফ্রেম পিওআই। প্রাইস এইখানে নতুন এখানে হাই তৈরি করে প্রাইস কিন্তু আবার এইভাবে পড়তে 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 এসে এই আইটিএল কিন্তু ব্রেক করে দেবে। অ্যান্ড আইটিএল ব্রেক করার পর প্রাইস এবার এখানে নতুন আইটিএল তৈরি করবে। অ্যান্ড এই নতুন আইটিএল তৈরি করার পর প্রাইস আবার এইভাবে আপসাইড যেতে থাকবে। কতদূর পর্যন্ত যাবে? এইখানে যে পিওআই আছে সেই পিওআই পর্যন্ত। দেন প্রাইস আবার
প্রাইস আবার কি করবে, এইখানে নতুন আইটিএইচ তৈরি করবে। প্রাইস এখানে নতুন আইটিএস তৈরি করলো, যেমনি আইটিএস তৈরি হলো, আগের আইটিএস কিন্তু ব্রেক হবে না, কারণ এখানে আইটিএল ব্রেক করে দিয়েছে মানেই আপ ট্রেন্ড ক্লোজ হয়ে গিয়ে ডাউন ট্রেন্ড শুরু হলো, তাহলে এই আইটিএস ব্রেক হবে না, এই আইটিএস ব্রেক হলো না, এখানে নতুন আইটিএস তৈরি করলো, এই আইটিএল এবার ব্রেক হতে হতে যাবে, প্রাইস ডাউন সাইডে আসবে, আইটিএল নিয়ে নিল, যেমনি প্রাইস আইটিএল নিয়ে নিল, এইভাবে নামতে নামতে আবার এখানে কি হবে, নতুন আইটিএল তৈরি হবে, প্রাইস নিচে এসে নতুন আবার এখানে আইটিএল তৈরি করবে, দিয়ে প্রাইস আবার এইভাবে আপসাইডে যাবে, কতদূর যাবে, এইখানে যে পিওয়াই আছে সেই পিওয়াই কে ট্যাপ করতে, পিওয়াই কে ট্যাপ করে এখানে আইটিআইস তৈরি হবে, আবার প্রাইস নিচে আসবে, নিচে আস্তে আস্তে এই আইটিএলটাকে ব্রেক করে দেবে, দিয়ে এখানে নতুন আইটিএল তৈরি করবে, আবার নতুন আইটিএল তৈরি করে প্রাইস আপসাইডে যাবে এখানে পিওয়াই কে ট্যাপ করতে। বোঝা যাচ্ছে? আর আমাদের প্রত্যেকবার ট্রেড হবে কোথা থেকে, লং ট্রেড যদি ধরতে চাও, স্টেজ এসটিএল আইটিএইচ আইটিএল এক জিনিসই, আমাদের প্রত্যেকবার ট্রেড হবে আইটিএইচ এর হিসাবে, প্রাইস আপসাইডে গেল, রিট্রেস করতে আসলো, যেমনি এই পিওআই এ ট্যাপ করবে, পিওআই এ ট্যাপ করার সাথে সাথে এইখান থেকে হবে আমাদের ট্রেড, এসএল থাকবে পিওআই এর নিচে, টার্গেট হবে আমাদের আইটিএইচ, হলো। একইভাবে এইভাবে চলতে থাকবে, যেমনি ডাউন ট্রেন্ড শুরু হয়ে যাবে, ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেলে একই ব্যাপার, প্রাইস আসবে এইখান থেকে আমাদের হবে, এইখানে আমাদের এসএল থাকবে, টার্গেট থাকবে আইটিএল পর্যন্ত, এইভাবে বড় ট্রেড চলতে থাকবে। আর ছোট ট্রেড কি, ছোট ট্রেড সিম্পল ব্যাপার, প্রাইস যেমনি এসটিএল এর এখানে আসলো, এসটিএল এখানে ট্যাপ করো, এসটিএল এর নিচে তোমার এসএল থাকবে, টার্গেট থাকবে তোমার স্টেজ পর্যন্ত, দেন প্রাইস আপসাইডে গেল, আবার যেমনি নিচে আসবে আবার তুমি সঙ্গে সঙ্গে ট্রেড নেবে, প্রাইস যেমনি নিচে আসবে এসটিএল নিতে, তুমি এইখান থেকে সাথে সাথে ট্রেড নেবে। এইখান থেকে ট্রেড নেবে, এসএল এইখানে, টার্গেট তোমার স্টেজ পর্যন্ত, এগুলো সব স্ক্যাল্পিং, ঠিক আছে। ইন্টারডেতেই এইখানে ছোট ছোট মনে হচ্ছে, মুভ যখন পাবে দেখবে কত বড় বড় মুভ হয়, দেন প্রাইস আপসাইডে গেল, আবার ডাউন সাইডে আসবে, দেন তারপরে তুমি প্ল্যান করবে ট্রেড এইখানে এই স্টেজের এইখান থেকে, এই পিওআই থেকে এই লো পর্যন্ত, টার্গেট তোমার স্টেজ পর্যন্ত, এইভাবে চলতে থাকবে। ডাউন ট্রেন্ড যখন শুরু হবে তখনও সেম কেস, এই স্টেজের এইখান থেকে ডাউন সাইডে ট্রেড নেব, এসএল থাকবে আমার এখানে, টার্গেট থাকবে আমার এসটিএল পর্যন্ত, স্টেজের ওখান থেকে ট্রেড নেব, হলো। দেন প্রাইস আবার যেমনি রিট্রেস করতে যাবে অমনি এখান থেকে ট্রেড নেব, এসটিএল পর্যন্ত টার্গেট আমার, প্রাইস আবার রিট্রেস করতে যাবে, যেমনি রিট্রেস করতে যাবে প্রাইস অমনি ডাউন সাইডে ট্রেড নেব। এইভাবে আমরা ট্রেড প্ল্যান করতে 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 যাব, এবং এইভাবে টোটাল স্ট্রাকচারটা আমরা বুঝতে বুঝতে যাব। এর সাথে বস চক কিভাবে আমরা কম্বাইন করব সেটা আমি ডাউট ক্লিয়ার বা পরে বলে দেবো, কারণ একসাথে এত কিছু করলে মুশকিল হয়ে যাবে। আশা করি আমি বোঝাতে পারলাম। আইটিএইচ আইটিএল এসটিএল আমি জানি একটু মাথা গোলমেলে মনে হচ্ছে, এটা মনে হবে স্বাভাবিক, আইডিএমেও যেরকম হয়েছিল এটাতেও সেরকম হবে। এইটা ফরেক্সের ক্ষেত্রে খুবই জরুরি, খুবই জরুরি, ইন্ডিয়ান মার্কেটেও জরুরি, কারণ ওই যে প্রথমে দেখালাম আমি আইটিএইচ আর আইটিএল এর মধ্যেখানে এসটিএল করতে করতে আমরা যাবো, তাই আমাদের ট্রেড মিস হবে না। তোমরা যারা এতদিন বলতে পারবা যে ট্রেড মিস হয়ে যাচ্ছে, ট্রেড মিস হয়ে যাচ্ছে, এইখানে বস এইখানে চক হ্যান ত্যান, বারবার বলতাম ধৈর্য ধরো, ধৈর্য ধরো, অনেক কিছু শেখাবো, যখন শেখাবো তখন আস্তে আস্তে সব বুঝতে পারবে। তো আজকে তোমাদের চোখের সামনে দেখে নাও বস আর চকের মধ্যেখানে আমরা কিভাবে ট্রেড প্ল্যান করতে পারবো। সো এই হচ্ছে ওভারঅল আইটিএইচ আইটিএল এসটিএল, যেটা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার, এটাই আমাদের চলে এখন ফরেক্সে, তো অবভিয়াসলি এটাই চলে,
ইন্ডিয়ান মার্কেটেও এটা এখন প্ল্যান করতে পারো, বাট এবং ইন্ডিয়া দুই জায়গাতেই আমরা কিন্তু এটাকে কম্বাইন্ড, বস চক এবং এটাকে কম্বাইন করে আমরা প্ল্যান করব। ঠিক আছে, তো আই হোপ দ্যাট যেটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এটা বারবার বারবার প্র্যাকটিস করো চার্টে, বারবার বারবার ক্লাসটা দেখো, দেন তো ডাউট ক্লিয়ারেন্স ক্লাস আছে, ডাউট ক্লিয়ারেন্স ক্লাসে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড নেক্সট ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। এটা ক্লিয়ার করো, ঠিক আছে, এটা ক্লিয়ার করো। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, বাই বাই।